ড্রামার শুরুতেই আমরা ওয়া নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ফ্রেশ হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। সে অফিসে যেতে যেতে আমাদের কাছে নিজের পরিচয় দিয়ে বলে, আমি হচ্ছি ওয়া। আমি সবার থেকে আলাদা নই, তবে একটি বিষয় আমি সবার থেকে আলাদা। তা হচ্ছে আমি অফিসে সবার সাথে তেমন একটা কথা বলি না, আর যেটা আমার একদমই পছন্দ না। তারপর সে তার বন্ধুদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। উনি হচ্ছেন আইডি ডিপার্টমেন্টের হেড, যিনি কিনা সব সময় সবাইকে হেল্প করে থাকেন। নেক্সট হচ্ছে হুয়াই, যিনি কিনা এই ডিপার্টমেন্টের একদম অন্যতম একজন লোক, যে কিনা সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করে। আর উনি হচ্ছেন তাদের মধ্যে জুনিয়র, যে কিনা সবার মধ্যমণি হয়ে থাকে। তারপর হুয়া আমাদের তার বসের সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি কিনা তাদের কাজের সম্পর্কে কিছু ধারণা দিচ্ছিল। তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে আর তার বসকে বলে, আপনি এখান থেকে চলে যান, সব কিছু আমি ম্যানেজ করে নিব। সে বলে তো দেয় ম্যানেজ করবে, কিন্তু সে সারাক্ষণ ঘুমিয়েই কাটায়, কোনো কিছুই করে না। ওয়া এতে অনেক বিরক্ত হয়ে যায়। ওয়া তার পাশে বসে থাকা বন্ধুকে বলে, আচ্ছা ও কি সারাক্ষণ ঘুমিয়েই যাবে নাকি আমাদের কাজ দেখাবে? তখন তার বন্ধু তাকে বাবল টি অফার করে বলে, এটা খেয়ে নাও, তাহলে তোমারও আর ঘুম পাবে না, কাজ আমরা খুব ভালোভাবেই করতে পারবো। এখানে আমরা জানতে পারি ওয়ার সাথে যে বসেছিল কিম নামের ছেলেটি, সে হচ্ছে ওয়ার বেস্ট ফ্রেন্ড। তারা দুইজন একই সাথে সব সময় থাকে। ছেলেটি মাঝে মাঝে ডেলিভারি ম্যানের কাজ করে, আর হুয়ার জন্য মিডল ম্যানের কাজ করে থাকে। ওয়া আর তার বন্ধু যখন কথা বলছিল, তখন কিম নামের একটি ছেলে চলে আসে। ছেলেটির সাথে কথা বলা ওয়া তেমন একটি পছন্দ করতো না। যেহেতু ছেলেটি তার কাছে এসেছিল, তাই সে কিছু বলতেও পারছিল না। ছেলেটি ওয়াকে বলে, তোমার কি কোনো হেল্পের প্রয়োজন? ওয়া তখন কিমকে বলে, তুমি কি এখান থেকে চলে যেতে পারবে? তোমাকে আমার দেখতে একদমই ভালো লাগে না, তারপরেও কেন তুমি আমার সামনে চলে আসো? আমি তোমাকে পছন্দ করি না, তা কতবার বলবো? এখন আমরা শুনবো ওয়া কেন কিমকে পছন্দ করে না। কিম এমন একটি ছেলে, যে কিনা একদমই প্লে বয় টাইপের। সে প্রত্যেকটি মেয়ের সাথে ফ্লার্ট করে বসে। কিছুদিন আগের কথা, যখন তারা দুইজন পার্টিতে ছিল, তখন কিম ওয়ার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। সে তার এতটাই কাছে যায় যে তারা দুইজন ইন্টিমেট পর্যন্ত হয়ে যায়। এই জন্য মূলত ওয়া কিমকে একদমই পছন্দ করতো না। অফিসে হুয়া আর কিম একই সাথে কাজ করছিল। কিম হুয়াকে বলে, তুমি এত রাত পর্যন্ত আমার সাথে কেন কাজ করছো? তুমি কি আমাকে পছন্দ করো? এখানে কিম হুয়াকে দেখে কিছুটা শয়তানি মার্কা হাসি দেয়। হুয়ার এই বিষয়গুলো একদমই পছন্দ হয় না। হুয়া কিমকে একদম ইগনোর করার চেষ্টা করে। সে তার সাথে কথা বলাও পছন্দ করে না, কিন্তু কিম তার পিছে লেগেই থাকে, তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। এদিকে হুয়া কিছুটা বিরক্ত বোধ করে। তখন হুয়ার ফোনে এইটি ফোন আসে। সে ফোন রিসিভ করতে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কিম তার রাস্তা আটকে রাখে। তখন হুয়া রেগে কিমের পায়ে ব্যথা দিয়ে দেয়। এতে কিম চিৎকার করে ওঠে। তারপরও সে তার পিছু ছাড়তে চায় না, বলতে থাকে যে আমার কথা শোনো, আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো, কিন্তু কেন আমার সামনে স্বীকার করতে চাচ্ছ না, এটাই আমি বুঝতে পারছি না। বাহিরে এসে হুয়া পক নামের একটি মেয়েকে কল করে। হুয়া মেয়েটিকে বলে, কেমন আছো তুমি? আজ না তোমার মিটিং ছিল, তোমার মিটিং কেমন কাটলো, আর এখনই বা তুমি কি করছো? ওই পাশ থেকে ছেলের বয়সে বলতে থাকে, কে তুমি? তখন হুয়া ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কে? ওই পাশ থেকে ছেলেটি বলে, আমি ওর বয়ফ্রেন্ড। তখন মেয়েটি চিৎকার করে বলতে শুরু করে যে, হুয়া আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ছেলেটিকে বলে যে, তুমি আমার ফোনটি কেন রিসিভ করতে গেলে? হুয়া তুমি ফোনটি কেটো না, আমাকে সব কিছু এক্সপ্লেইন করার সুযোগ দাও। তখন হুয়া খুবই কষ্ট পায়। সে কি বলবে, তার তো বলার কোনো ভাষাই ছিল না। কারণ হুয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তাই সে ফোনটি রেখে দেয়। আর তখন সে কিছুটা কান্নায় ভেঙে পড়ে। হুয়া যখন দাঁড়িয়েছিল, তখনই এখানে লাইট সব অফ হয়ে যায়। এতে হুয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। হুয়া অন্ধকারে ভয় পেত। তার অতীতের কিছু ঘটনা মনে পড়তে থাকে। হুয়া যখন ছোট ছিল, তখন তার মা তাকে বাথরুমে নক করে রাখতো। হুয়া অনেক কান্না করে তার মাকে বলে যে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তার মা কোনোভাবেই তাকে ছাড়তে রাজি হয় না। তার মা তাকে বলে সে যদি তার কাজগুলোতে গিল্টি না ফিল করে আর মাফ না চায়, তাহলে তাকে সারা রাত ওই জায়গায় ঘুমাতে হবে। একথা বলে তার মা তাকে তালাবদ্ধ করে রেখে যায়। হুয়া এতে অনেক কান্না করে। সিন বর্তমানে আসলে আমরা হুয়াকে দেখতে পাই। সে অনেক ভয় পেয়ে যায়। হুয়া বয়ে জড়সড় হয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিল। তখনই এখানে কিম চলে আসে। কিমকে হুট করে হুয়া পেয়ে সে জড়িয়ে ধরে।
আর কান্না করতে শুরু করে। কিম হুয়াকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, আর এত ভয় পেয়ে আছো কেন? হুয়া ভয় পেয়ে যায়, যার কারণে সে কিছুই বলতে পারে না। কিছুক্ষণের মধ্যেই লাইট চলে আসে। লাইট চলে আসায় হুয়া নিজের সেন্সে ফিরে আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। সে নর্মাল হয়ে কিমের কাছ থেকে চলে যায়। আর কিম এখানে চিন্তায় পড়ে যায় হুয়ার জন্য। মনে মনে ভাবতে শুরু করে হুয়া কেন এভাবে ভয় পেল। পরের সিন আমাদের হুয়ার বাসায় দেখানো হয়। হুয়া বসে বসে তার অতীতের কথাগুলো চিন্তা করছিল। তখন সিন চলে যায় হুয়ার ছোটবেলায়। হুয়া যখন স্কুল থেকে তার বন্ধুর সাথে ফিরছিল, তখন তার বন্ধু তার ব্যাগটি ক্যারি করে নিয়ে আসে। এতে তার অনেক ভালো লাগে। তারপর হুয়া আর তার বন্ধু কথা বলছিল। হুয়ার বন্ধু তাকে বলে কাল দেখা হবে। তখন হুয়ার মা উপর থেকে বলতে শুরু করে যে হুয়া, এখন বাসার ভিতরে আসো, তুমি কেন ওই জায়গায় গল্প করতে শুরু করেছো? তখন তার মা ওই ছেলেটিকেও বলে, এই ছেলে, তোমার কি কোনো কাজ নেই? এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তোমার বাসায় যাও। তোমার কি আর কোনো কাজ নেই? তারপর হুয়ার মা নিচে এসে হুয়ার উপর চিৎকার করতে শুরু করে, বলে, তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছো, তুমি মেয়ে না, তাহলে মেয়েদের মতো আচরণ কেন করো? তুই কখন শুধরাবি? তুই কি কোনোদিনও শুধরাবি না? তখন হুয়া বলে যে মা, আমি তো ভুল কোনো কিছু করিনি। কেন তুমি আমাকে বারবার এমনভাবে ধমক দেও? তুমি আমাকে ভুল বুঝছো মা। তখন তার মা লম্বা ঝাড়ুর মতো একটি জিনিস নিয়ে আসে আর ওইটা দিয়ে তাকে খুব বাজেভাবে মারতে থাকে। তার বোন তাকে আটকানোর চেষ্টা করলেও মা রাজি হয় না। তখন তাকে সে চিৎকার করে বলতে শুরু করে, তুই কখন শুধরাবি? সব কিছু থেকে কখন বেরিয়ে আসবি? নর্মাল জীবনযাপন কখন থেকে করতে শুরু করবি? তখন হুয়া বলে, মা, আমি নিজেকে কখনোই পরিবর্তন করতে চাই না, আর কোনোদিনও আমি পরিবর্তন হব না। তখন হুয়ার মা বলে, আজ তোকে আমি মেরেই ফেলবো, তারপরও তোকে পরিবর্তন হতেই হবে। যদি তুই নিজেকে পরিবর্তন না করতে পারিস তাহলে এইভাবে মরে যা। এই কথা বলে সে তাকে ওয়াশরুমে বন্দি করে রাখে। আর এইদিকে হুয়া তার মাকে চিৎকার করে বলতে থাকে, মা, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। তবে মা তাকে কোনোভাবেই ছাড়ে না, উল্টো আরও লাইট অফ করে রাখে। এতে হুয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্ধকারে বসে হুয়ার তার মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে থাকে। হুয়ার মা হুয়াকে বলেছিল, হুয়ার মতো ছেলের জন্ম দিয়ে উনি পাপ করেছে, হুয়াকে মরে যাওয়া উচিত। হুয়া ছেলে হয়েও সবসময় মেয়েদের মতো আচরণ করে, তাই হুয়াকে উনি একদমই পছন্দ করেন না। এইসব ভেবে ভেবে হুয়া অনেক কান্না করে। সিন বর্তমানে আসলে আমরা দেখতে পাই যে হুয়ার মা হুয়াকে কল করছিল। হুয়া তার মার কল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে তার কোমর জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করছিল আর মনে মনে ভাবছিল যে সে কোনোদিনও তার মায়ের সাথে কথা বলবে না। এই সিনটি অনেক কষ্টের, কারণ মা বাবা হয়ে যদি সন্তানকে না বোঝে তাহলে দুনিয়ার কে বুঝবে? যিনি জন্ম দিয়েছেন উনিই যদি উনার সন্তানকে না চিনতে পারেন, না বুঝতে পারেন, তাহলে দুনিয়ার আর কেউ উনাদের ভালোভাবে বুঝবে? পরদিন সকালে উয়া যখন অফিসে যায়, কিম তাকে দেখে বলে যে তুমি কি কাপল শার্ট পরেছো? কারণ তাদের দুজনের শার্টের রঙই সেম ছিল। তখন উয়া কোনো কিছু উত্তর দেয় না। উয়ার অনেক রাগ হয়। তখন কিম তাকে বলে, রেগে যাওয়ার কি আছে? তুমি এইভাবে রেগে আছো কেন? ওই দিনের পর থেকেই আমি সব সময় খেয়াল করি তুমি আমার সাথে কথা বলতে আসলেই রেগে যাও। এর পেছনে রহস্য কি? উয়া বলে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কোনো দিনও আমাকে এই প্রশ্ন করার সাহস পেতে না। এখানে আমরা বুঝতে পারি উয়া আর কিমের আগেও দেখা হয়েছিল। হয়তো তারা পূর্ব পরিচিত। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন উয়া বসে বসে ড্রিঙ্ক করছিল। বাড়ি সে একাই ছিল। তখন কিম তার পাশে এসে তার দিকে তাকিয়ে থাকে। তখন উয়াও কিমের দিকে তাকায়। কিছুক্ষণ পর উয়া তার চোখ সরিয়ে নেয়। তখন কিমও এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয়। কিছুক্ষণ পর সে আবারও ফিরে আসে আর উয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি একা? তখন উয়াও কিছু বলে না। তখন সে বলে, কি বলছিলে আমার কানে কানে বলো, আমি শুনতে পাইনি। তখন উয়া বলে, তুমি কি একা আছো, আমার সঙ্গ দিবে? উয়া তখন আবারও বলে, তুমি কি বলেছ আমি শুনতে পাইনি। সে খুব মায়াবী দৃষ্টি দিয়ে কিমের দিকে তাকায়। তখনই এখানে অন্য একটি ছেলে চলে আসে, যে কিনা কিমকে নিয়ে চলে যায়। অন্য একদিন কিম উয়াকে লিফট দেওয়ার জন্য বলে। সে তাকে দেখার পরই বলে, আমার গাড়িতে চলে আসো, আমি তোমাকে লিফট দেই। তোমাকে হাঁটতে দেখলে আমার কষ্ট হবে, তাই চলে আসো, আমি তোমাকে ড্রপ করে দিব। হুয়া এখানে তার দিকে অবাকভাবে তাকিয়ে বলে, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই, আমি একাই আমার কাজ করতে পারি আর আমি একাই বাসায় যেতে পারবো।
তুমি তোমার কাজ করো। এই বলে ওয়া হাঁটতে শুরু করে। আর কিম হুয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমরা কিমকে দেখতে পাই। কিম হুয়াকে বলে, আমি কি করলে তুমি আমার প্রতি খুশি হবে? তখন হুয়া উত্তর দেয়, তোমার কোনো হেল্পেরই আমার প্রয়োজন নেই। এখান থেকে চলে গেলেই আমি এখন হ্যাপি হব। পরের সিনে আমরা হুয়াকে দেখতে পাই। সে তাংমিনের সাথে কাজ করছিল। তখন তার ফোনে বারবার কল আসতে শুরু করে। তাংমিনটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এত ফোন কেন আসছে। তখন হুয়া বলে যে আমার ব্রেকআপ হয়েছে, আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করেছে। তখন তাংমিন বলে এটা কিভাবে সম্ভব? তখন সে বলে যে এটাই সম্ভব, বাস্তবতা এমনই হয়। তখন তাংমিন বলে তুমি অনেক স্যাড তাই না, চলো আমরা পার্টি করি, তাহলে তোমার ভালো লাগবে। তখন হুয়া বলে এইসবে আমি অভ্যস্ত আছি, আমার কোনো কিছুতেই আর খারাপ লাগে না, তাই তোমাকে চিন্তা করতে হবে না। তখন তেংজি তাকে বলে, আমার বিশ্বাস তুমি ভালো কাউকে পাবে, কারণ তুমি অনেক ভালো। তুমি যার সাথে ছিলে সে তোমার জন্য ছিল না, সে তোমার মতো ভালো মানুষ ডিজার্ভই করে না, তাই হয়তো তোমাদের ব্রেকআপ হয়েছে। চিন্তার কোনো কারণ নেই বন্ধু, তুমি ভালো কাউকে পেয়ে যাবে। বুয়া যেহেতু কিছুটা সহজ সরল ছিল, তাই তেংজির কথায় সে বিশ্বাস করে নেয় আর অনেক খুশিও হয়ে যায়। কিছুক্ষণ পর বুয়া এবং তেংজিকে দেখানো হয় তারা দুজন বসে কাজ করছিল। তখন তেংজি বলে, আমাদের তো যাওয়ার সময় হয়েছে। এখানে সবাই তৈরি হচ্ছিল বাসায় যাওয়ার জন্য। তবে তাদের ফোনে একটি এসএমএস আসে, তাদের বস তাদেরকে পার্কিং লটে দেখেছে। সবাই পার্কিং লটে চলে যায়। গিয়ে দেখতে পায় তাদের বস তাদের জন্য অপেক্ষা করছে। তারপর সবাই গিয়ে তাদের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কোনো আর্জেন্ট বিষয় বা কোনো ঝামেলা হয়েছে। সিনিয়ররা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুনিয়ররা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা মনে করতে থাকে হয়তো কোনো প্রবলেম আছে। তখন একজন সিনিয়র বলে, আমি তোমাদের সব বিষয় বুঝিয়ে বলছি। তখন সে হুট করে বলে ওঠে যে আজ আমাদের স্যালারি পাওয়ার ডে, আর বস আমাদের পার্টি দিচ্ছেন। এতে সবাই কিছুটা হাফ ছেড়ে বাঁচে। তবে একটি ছেলে বলে ওঠে যে আমি মনে করেছিলাম হয়তো ইম্পর্টেন্ট কিছু হবে। তখন সিনিয়রদের মধ্যে একজন বলে, এটা কি ইম্পর্টেন্ট না? তখন সে বলে, ইম্পর্টেন্ট, কিন্তু পার্টিটাও তো তেমন ইম্পর্টেন্ট না, পার্টির চেয়ে অন্য কাজ হলে ভালো হতো। তখন বস তাদেরকে জিজ্ঞাসা করে যে বসের গাড়িতে করে তার সাথে খেয়ে যাবে। তখন সবাই মনে মনে চিন্তা করে, আরে বাবা, বসের গাড়িতে করে খেয়ে যাবে, বসের গাড়িতে গেলে তো তাদেরকে প্রবলেমে পড়তে হবে। তখন বু আর জিয়ান একে অপরের দিকে তাকায়। একে অপরের দিকে তাকিয়ে তারা দুই পা পিছিয়ে যায়। আর এতে তাদের এক বন্ধু সামনে চলে আসে। তখন তারা সবাই বলে ওঠে যে ও স্যারের সাথে যাবে। তখন স্যার ওই বন্ধুটিকে নিয়ে চলে যায়। একে একে সবাই রেস্টুরেন্টের দিকে চলে যায়। কিম বুয়াকে বলে, চলো আমরা একসাথে যাই। বুয়া তার কোনো উত্তর না দিয়ে গাড়ি আনার জন্য চলে যায়। বুয়া যখন গাড়ি নিয়ে আসে, কিম তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে আর আয়নার সামনে গিয়ে বলতে শুরু করে, প্লিজ আমাকে নিয়ে যাও, আমাকে একা রেখে যেও না। আমি একা কিভাবে যাব, আর এখান থেকে তো আমি কোনো গাড়িও পাবো না, তাই আমাকে নিয়ে যাও। বুয়া তাকে পাত্তাই দিতে চায় না, বলে তুমি ট্যাক্সি করে চলে আসো, আমি তোমাকে নিতে পারবো না। তখন তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। কিন্তু একদমই নাছোড়বান্দা, সে কোনোভাবেই ছাড়বে না বুয়ানকে, সে বুয়ার সাথেই যাবে। বুয়া তাকে নিতে রাজি হয় না, তাই বুয়া একাই চলে যায়। আর কিম এখানে আটকে পড়ে। তারপর কিম কাউকে যেন কল করে তাকে নিতে বলে। কিম রাগে সাপের মতো ফুলতে থাকে। তার অনেক খারাপ লাগে, কারণ বুয়া তাকে সাথে নিল না। আর সে মনে মনে ভাবতে শুরু করে, আমাকে রেখে একা পার্টি করা, তোমাদেরকে বোঝাচ্ছি। কিছুক্ষণ পর সিন চলে আসে পার্টিতে। পার্টিতে সবাই সবার মতো অনেক এনজয় করে। সবাই একে একে নাচতে শুরু করে। কিছুক্ষণ পর তেংজির শরীর কিছুটা খারাপ লাগে। তার ওয়াশরুম চাপে পেট ব্যথা করে। তাই সে বলতে শুরু করে যে আমি বাসায় চলে যাব। তখন সে কথাগুলো বুয়াকে বলে। বুয়া বলে, আমিও তোমার সাথে যেতে চাই। তখন তাদের অন্য কলিগগুলো চলে আসে আর তারা জোর করেই তাদেরকে বসিয়ে রাখে। কিছুক্ষণ পর তাদের সিনিয়র কলিগগুলোর বাসা থেকে কল আসলে তারা সবাই একে একে চলে যায়। বুয়া তার বাসায় যাওয়ার আগে হাত মুখ ধুচ্ছিল। সে যখন ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছিল তখনই তার মা তাকে এসএমএস করে জানায় তার ছোটো বোনের টিউশন ফি বাবদ কিছু টাকা দিতে হবে। তার কি স্যালারি হয়েছে? এখানে বুয়া কি করবে এই বিষয়টি নিয়ে সে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। বুয়া এখানে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এক তো তার অফিসের চিন্তা, তার উপরও ফ্যামিলি। এখন সে সবগুলো কিভাবে সামলাবে? তাই বাহিরে এসে সে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক করে তার বন্ধুকে ডাকছিল।
আর বলছিল যে আমার বাসায় নিয়ে দিয়ে এসো যদি আমার নেশা চড়ে যায়। এখানে তার বন্ধু ঠাল্লি হয়েছিল, তাই সে তাকে কীভাবে নিয়ে যাবে। শুধু ভালো ছিল কিম। কিম তাকে বলে তুমি যদি বাসায় একা না যেতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। সে বলে যে আমার প্রয়োজন নেই। এটা বলেই সে কিমের উপর পড়ে যায়। আর কিমকে সে অনেক নরম বালিশ মনে করতে থাকে, কারণ যেহেতু সে নেশার গড়ে ছিল তাই সে কিমকে কোল বালিশ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। হুয়া ড্রাং অবস্থায় কিমের উপর শুয়েছিল। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে কিমের উপর সে শুয়ে আছে। যেহেতু সে ড্রাং ছিল তাই তার হোশ ছিল না। কিম তাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য নিচে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে মাতাল টাকায় উল্টাপাল্টা কাজ করছিল। তারপর সে তাকে কাঁধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হুয়া কোনোভাবেই যেতে চাচ্ছিল না, সে বারবার কিমকে ডিস্টার্ব করছিল। হুয়া কিমকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে। তারপর সে তাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। সিট বেল্ট বাঁধার সময় তারা দুইজন অনেক কাছাকাছি চলে আসে। এখানে হুয়াকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে খিস্টাচ্ছিল, তবে কিম এটা চাচ্ছিল না। তাই সে নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে। সে নিজেকে কন্ট্রোল করতে সক্ষম হয়। হুয়াকে নিয়ে সে তার বাসায় পৌঁছে যায়। হুয়াকে সে যখনই ঘুম পাড়িয়ে রাখে তখন হুয়া তাকে ডাকতে শুরু করে, বলে কিম তুমি কোথায় যাচ্ছ? প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি একা থাকতে খুবই ভয় পাই। ছোটবেলা থেকে আমি একা থাকতে ভয় পাই, তাই তুমি আমার কাছেই থাকো। এই বলেই সে তার গায়ে হাত দিয়ে তাকে নিজের কাছে টানার চেষ্টা করে। তবে কিম এখানে কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। হুয়া তাকে জোর করার চেষ্টা করে, আর যেহেতু হুয়া ড্রাঙ্ক ছিল তাই তার কোনো কিছুই মনে থাকে না। সে খুব জোর করতে থাকে কিমের সাথে। কিমকে সে বলে তুমি আমার কাছে আসো, আমি তোমার কাছে আসতে চাই। এখানে দুইজনের মধ্যে না চাইতেও কিস হয়ে বসে। কিস হওয়ার সাথে সাথে আমাদের কিম উঠে বসে হুয়ার উপর। এখানে তারা দুইজনই ইন্টিমেট হয়। এখানে হুয়া যেহেতু ড্রাঙ্ক ছিল তাই হুয়া কিছুই বুঝতে পারে না। পরদিন সকালে হুয়া ঘুম থেকে উঠে দেখতে পায় সে অচেনা একটি রুমে শুয়ে আছে। তখন তার মাথায় প্রশ্ন আসে যে সে এখানে কি করছে। তার উপর সে খালি গায়ে ছিল। তার পাশে সে কিমকে দেখে বুঝতে পারে যে রাত তার সাথে কি হয়েছে। তখন তার রাতের সিনগুলো বারবার মনে পড়তে থাকে, আর সে গিলটি ফিল করতে থাকে কিভাবে এইসব হয়ে গেল। যেহেতু সে ড্রাঙ্ক ছিল তাই তার কিছু করারও ছিল না। হুয়া তখনই ওই জায়গা থেকে চলে যায়। কিছুক্ষণ পর কিমের ঘুম ভাঙলে সে দেখতে পায় হুয়া তার কাছে নেই। তখন সে হুয়াকে ডাক দেয়। সে মনে করে হয়তো সে ওয়াশরুমে গোসল করছে বা ফ্রেশ হচ্ছে। তখন সে হুয়াকে ডাক দিলে হুয়ার কোনো রেসপন্স না পেয়ে সে হুয়ার ফোনে কল করতে শুরু করে। হুয়াকে কল করলে হুয়া তার কল রিসিভ করে না। তখন সে বুঝতে পারে যে হুয়ার সাথে কথা বলাটা তার কতটা প্রয়োজন। তবে হুয়া যেহেতু কল রিসিভ করছিল না, তার করার কিছুই ছিল না। অন্যদিকে আমরা হুয়াকে দেখতে পাই। সে তার ওয়াশরুমে বসে বসে চিন্তা করছিল কাল রাতের কথা, তার দ্বারা কত বড় ভুল হয়েছে। কিছুক্ষণ পর আবার আমরা কিমকে দেখতে পাই। সে অফিসে এসে সবাইকে জিজ্ঞাসা করছিল ওয়ার কথা। যখন ওয়ার বন্ধু বলে যে ওয়া এখনো আসেনি, তখন সে চিন্তায় পড়ে যায় ওয়ার জন্য। তারপর কিম সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে ওয়া কোথায়। তখন সবাই বলে যে ওয়ার বিষয়ে তারা কিছুই জানে না। তখন তাদের মিটিংয়ের জন্য ডাক পড়লে তারা মিটিংয়ে চলে যায়। অন্যদিকে ওয়াকে দেখানো হয়। ওয়ার যখন তার বন্ধুর সাথে দেখা হয়, ওয়ার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি কি সুস্থ আছো? তুমি আজ এত দেরি করে অফিসে আসলে, তাই আমার মনে হলো যে হয়তো তুমি অসুস্থ। তখন ওয়া বলে যে না, কাল রাতে একটু দেরিতে ঘুমিয়েছিলাম, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই জন্য আমি আজ অফিসে লেট। তখন তার বন্ধু বলে তোমার কফির প্রয়োজন, যেহেতু রাতে তোমার ঘুম হয়নি তাই তুমি কফি পান করতে পারো, তুমি একটু সুস্থ ফিল করবে। তাছাড়াও অফিসে আজ মিটিং ছিল, সবাই মিটিং অ্যাটেন্ড করেছে শুধু তুমি বাদে। তখন সে বলে আচ্ছা নো প্রবলেম, মিটিং অ্যাটেন্ড করিনি তো কী হয়েছে, এখন কফি খাচ্ছি, কফি খেয়ে একটু ফ্রেশ হয়ে স্যারের সাথে দেখা করে নিব। তখন তার বন্ধু বলে আচ্ছা, এটাই ভালো হবে। তার বন্ধু তাকে বলে তুমি আমার সাথে বসে কফি খাবে নাকি একাই খাবে? তখন সে বলে যে আমি কিছুক্ষণ একা কাটাতে চাই। তখন সে একা একা কফি নিয়ে বসে থাকে। তার মা তাকে এসএমএস করে জানায় তার টাকার প্রয়োজন আছে। সে তখন কী উত্তর দেবে বুঝে পায় না। তখনই তাকে কিমও এসএমএস করে তোমার সাথে আমার কথা বলার প্রয়োজন, তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? সে কোনো এসএমএসেরই আনসার করে না। কিছুক্ষণ পর আমরা কিমকে দেখতে পাই। সে ওয়ার বন্ধুকে এসে জিজ্ঞাসা করে তুমি কি ওয়াকে দেখেছ? তখন সে বলে হ্যাঁ, আমি ওয়াকে নিচেই দেখেছি, তুমি এখন গেলে পেয়ে যাবে। কিম ওয়াকে খোঁজার চেষ্টা করে। লিফট বন্ধ থাকার কারণে সে সিঁড়ি দিয়ে নিচে নামে, কিন্তু সে কোনোভাবেই ওয়াকে খুঁজে পাচ্ছিল না।
অনেক চেষ্টা করার পরও সে ওয়াকে খুঁজে না পেয়ে তার বন্ধুর কাছে চলে যায়। তখন ওর বন্ধু তাকে বলে ও তো প্রিন্টার রুমে আছে, তুমি প্রিন্টার রুমে চলে যাও, ওকে খুঁজে পেয়ে যাবে। তারপর কিম দৌড়াতে শুরু করে প্রিন্টার রুমের দিকে। এদিকে আমরা ওয়াকে দেখতে পাই, সে অন্যমনস্ক হয়ে কাজ করছিল। তখন কিম এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? তখন ওয়া তার দিকে সরাসরি তাকাতে পারে না। তারপর সে বোর্ড দিয়ে দরজা নক করে এসে ওয়াকে বলতে শুরু করে, তোমার প্রবলেম কি? তুমি কেন আমার সাথে কথা বলছো না? তখন ওয়া বলে, আমি একদম ঠিক আছি, আমি এমনিতেই কথা বলছি না, আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি, কমফোর্টেবল হলে তোমার সাথে কথা বলে নিব। তখন কিম তাকে জড়াজড়ি করতে শুরু করে, বলে, কেন তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করছো না? এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাই। ওয়া তখন বলে, কি ক্লিয়ার করবে? আমি জানি কাল রাত আমার দ্বারা ভুল হয়েছে। আমি ড্রাঙ্ক ছিলাম, তাই আমি কি করেছি আমি নিজেও জানি না। এই রাতের কথা তুমি ভুলে যাও। এখানে কিমের কিছুটা খারাপ লাগে, কারণ ওই রাতের কথা সে বলতে চাচ্ছিল না। কিমকে দেখে মনে হচ্ছিল সে ওয়াকে পছন্দ করে, তাই সে ওই রাতের কথাটা বলতে চায় না। তবে হুয়া বলে যে এই রাতের কথা আমি আর মনেই করতে চাই না। আমার খুব খারাপ লাগে ওই রাতের কথা মনে হলে। যেহেতু আমি ড্রাঙ্ক ছিলাম, এইসব তোমার মনে রাখা উচিত না। কিমকে থেকে বোঝাই যাচ্ছিল সে যেহেতু উয়াকে পছন্দ করে, তাই সে এই সম্পর্কটাকে আরও গভীর করতে চায়, তার সাথে সারা জীবন থাকতে চায়। এই জন্যই সে বলতে চাচ্ছিল। প্রথম থেকেই সে যেহেতু উয়াকে পছন্দ করত, তাই সে এই রাতটি পেয়ে অনেক খুশিও হয়। তবে উয়ার কিমকে একদমই পছন্দ ছিল না। সে চাইতো না তার সাথে সময় কাটাতে। তাই সে তাকে বলে, তুমি এখানে এই সব কিছুর সমাধান দিয়ে দাও। তুমি এই সব কিছু কাউকে বলবে না বা আর কখনো মনেই করবে না। উয়ার এসব কথা শুনে কিমের অনেক খারাপ লাগে, তারপরে সে কিছু বলতে পারে না। মায়াবী নজরে উয়ার দিকে তাকিয়ে থাকে। উয়া এখান থেকে চলে গেলে কিম মনে মনে ভাবতে শুরু করে, আমি কি এমন দোষ করলাম? আমার সাথে রাত কাটানোকে সে এইভাবে ভয় পাচ্ছে, বা এতটা ছোট করে কেন দেখছে আমাকে? এর পিছনে কি কোনো কারণ আছে, নাকি এমনিতেই সে এইসব করছে আমার সাথে? এইসব বিষয় নিয়ে কিমের অনেক খারাপ লাগে। খুব দুশ্চিন্তা করতে থাকে এইসব বিষয় নিয়ে। মনে মনে ভাবে যে আমি কি এতটাই খারাপ যে ও আমাকে পছন্দ করে না? তবে এর পিছনে রহস্য কি? ও আমাকে কেন পছন্দ করবে না? অন্যদিকে আমরা ওয়াকে দেখতে পাই সে ড্রাইভ করে বাসায় যাওয়ার চেষ্টা করছিল। তখন সে এতটাই দুশ্চিন্তায় ছিল যে সে অন্য একজনকে অ্যাক্সিডেন্ট করতে বসে। তখন লোকটি তাকে এসে বলে যে সাবধানে গাড়ি চালিও, এভাবে গাড়ি চালানো কিন্তু ঠিক না। তখন ওয়া লোকটিকে বলে যে আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি ইচ্ছে করে এইসব করিনি। তখন লোকটি তাকে ওকে বলে এখান থেকে চলে যায়। তবে উয়ার মাথা থেকে এইসব কিছুতেই বের হচ্ছিল না। কিছুক্ষণ পরে সে দেখতে পায় তার টায়ার পাংচার হয়ে গিয়েছে। এখন সে কি করবে এটাও সে বুঝতে পারছিল না। তখন উয়ার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুই বাসায় যাবি কিভাবে? তখন সে বলে ট্যাক্সি করে চলে যাব। তখন তার বন্ধু দুইজন তাকে হাঁক করে। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, সে অবাকভাবে উহাকে দেখতে শুরু করে। উয়ার যখনই কিমের দিকে নজর পড়ে সে তার নজর সরিয়ে নেয়। কিম ওয়ার বলার চেষ্টা করে। ওয়া যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তখন কিম তাকে বলে, তুমি কেন আমাকে এইভাবে অ্যাভয়েড করছো? আমার সাথে কথা বললে তোমার কি হয়ে যায়? তখন ওয়া বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, কারণ আমার কথা বলার মতো কোনো কিছুই নেই। তখন ওয়াশরুমের দরজায় কেউ ওয়া বলে ডাকতে শুরু করে। ওয়া কিমটুকে নিয়ে চলে যায়। ওয়া আর কিম তাদের মন মতোই কাজ করছিল। তবে দুজনেরই কাজে মনোযোগ ছিল না, একে অপরকে দেখতে থাকে। কিমের বন্ধু যখন কিমকে ডাকছিল কিম সাড়া দেয় না। ঠিক তেমনি উয়ার বন্ধু তাকে ডাকলে সেও উয়ার কাজে সাড়া দিচ্ছিল না। দুইজনকে কাজে অমনোযোগী দেখে তাদের বন্ধুরা তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। উয়ার ফোনে তখনই একটি কল আসে। কলটি রিসিভ করার জন্য সে অফিস থেকে বাইরে যায়। তাকে ওপাশ থেকে বলা হয়, আপনার মা হসপিটালে ভর্তি আছেন, আপনি কি অমুকের কোনো রিলেটিভ? উয়ার জন্য তার অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু তার তো কিছু করার নেই। এদিকে উয়া গাড়ির জন্য অপেক্ষা করলে কিম তার সামনে চলে আসে আর বলে, এখন তোমার হসপিটালে যাওয়ার প্রয়োজন, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। তখন সে এখানে না বোধক আনসার জানায়, বলে আমার কোনো লিফটের প্রয়োজন নেই। কিম তখন বলে, এছাড়া তোমার আর কোনো রাস্তা নেই, আমাদের অফিসের সামনে তেমন কোনো গাড়ি পাওয়া যায় না। তাই উয়া কথা না বাড়িয়ে তার মাকে দেখার জন্য হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে যাওয়ার পর সে দেখতে পায় তার মা একদম সুস্থই আছে। তখন তার মা তাকে বলতে শুরু করে, এতদিন ধরে এসএমএস করছি, কোনো রিপ্লাই করছো না। আমি তোমার ছোট বোনের লেখাপড়ার জন্যই টাকা চাইছিলাম, আমি তো নিজের জন্য টাকা চাইনি। আজ পর্যন্ত আমি নিজের জন্য তোমার কাছ থেকে কিছুই চাইনি। নিজের বোনের টাকাটা তো দিতে পারো। এই যে দেখো আমার হাতে অনেক ব্যথা পেয়েছি, তারপরও তোমার কোনো খোঁজ খবর নেই। আমি অল্প কয়টা টাকাই চেয়েছি, আহামরি টাকা তো চাইনি।
এখন পর্যন্ত আমার টাকাটা কেন দিচ্ছ না? টাকা ওর মা তখন বলে, কিছুক্ষণ কেন, এখনই টাকা দিয়ে দে, এত দেরি করছিস কেন? তখন সে তার মাকে কিছু টাকা দিলে মা বলে যে এতটুকু এতটুকু টাকা দিয়ে কি হবে আমার, আমার আরও টাকার প্রয়োজন। তখন সে বলে, আমি এটিএম থেকে টাকা নিয়ে আসছি। তখন কিম তাকে আটকে বলে, আমি দিয়ে দিচ্ছি, তোমার আর এটিএম গিয়ে কষ্ট করতে হবে না। তখন ওয়া বলে, তুমি আমার মাকে কেন টাকা দিতে যাবে? কিম বলে, তুমি আর আমি যেহেতু বন্ধু, তোমার মা তো আমার মা, তাই আমি ওনাকে টাকা দিতেই পারি। ওনার সাথে যেহেতু আমার প্রথম পরিচয় হয়েছে, তাই আমি ওনাকে টাকাটা দিয়ে দিলাম। এতে যদিন তোমার সাথে থাকে, তাহলে হয়তো সেও তোমার মতো হয়ে যাবে। এতে উহার অনেক খারাপ লাগে। তাই সে কিমকে বলে, কেন আমার মাকে টাকা দিতে গেলে? আমার সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি কেন বারবার আমাকে হেল্প করতে চাও বলো তো? আমার এইসব একদমই পছন্দ হচ্ছে না। তখন কিম বলে, পছন্দ না হলেও কিছু করার নেই। আমি তোমাকে হেল্প করেছি, হেল্প করতে চাই। আমি তো খারাপ কিছু করিনি। আমি ওই রাতটি বলতে পারছি না। তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি ওই রাতটি বলতে পারবো না? তখন উহা তাকে থামিয়ে দিয়ে বলে, এই রাতের বিষয়ে কোনো কথা হবে না। এইসব বিষয়ের কথা আমি একদমই শুনতে চাই না। তুমি আমার কথা মনে রাখবে, কোনোদিনও আমার সামনে এই বিষয়ে কথা বলবে না। কিম তখন জিজ্ঞাসা করে, তুমি কি আমার উপর রেগে আছো? যদি রেগে থাকো তাহলে বলে দাও। উহা বলে, আমি তোমার উপর না, আমি নিজের উপর রেগে আছি। আমার এইসব একদমই পছন্দ না। তখন কিম বলে, আমি অনেক বেশি খুশি হব যদি তুমি নিজের উপর না রেগে আমার উপর রেগে থাকো। এতে আমার অনেক ভালো লাগবে। তখন কিম আর ওয়ান দুজনে মুচকি হেসে এখান থেকে চলে যায়। পরদিন সকালে আমরা কিম এবং ওয়ানকে লিফটে দেখতে পাই। দুইজন একে অপরকে কিছু বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারছিল না। কিম ওয়ানের দিকে তাকিয়ে থাকলে ওয়ান তার দিকে আর চোখে তাকিয়ে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? তখন কিম বলে, আমি কি, আমার মনে হচ্ছে খুবই প্রয়োজন। তারপর তারা দুজনেই সিদ্ধান্ত নেয় কাল গিয়ে তারা ব্লাড টেস্ট করে আসবে। পরদিন সকালে আমরা ওয়ানকে দেখতে পাই। সে দাঁড়িয়েছিল গাড়ির জন্যে। ওয়ান কোনোভাবেই কোনো গাড়ি না পাওয়ার কারণে ওই জায়গাটিতে বসে থাকে। তখনই এখানে কিম চলে আসে। কিম ওয়ানকে বারবার ডাকতে শুরু করে, বলে, চলে আসো, আমরা যেহেতু একই জায়গায় যাব, তাহলে একসাথে চলে যাই, ব্লাড টেস্টটা একইবারে করে আসি। ওয়ান যেতে না চাইলেও আশেপাশের মানুষের কথা চিন্তা করে সে গাড়িতে ওঠার সিদ্ধান্ত নেয়। কিম ওয়ানের অনেক যত্ন নেয়, এতে ওয়ানের খুবই খারাপ লাগে, কারণ তার এইসব বিষয় একদমই পছন্দ ছিল না। তারপর তারা ডক্টরের কাছে চলে আসে। ডক্টর তাদের ব্লাড টেস্টের জন্য ব্লাড নিয়ে নেয়। এখানে দুইজনই অনেক নার্ভাস ছিল, মনে মনে ভাবছিল রিপোর্ট পজিটিভ আসবে না নেগেটিভ। ওয়া বিষয়গুলো নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকে। তখন কিম বলে, এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি সবসময় প্রোটেকশন ইউজ করি। তার প্রমাণ তো তুমি ওই দিনই পেলে। তখন ওয়া খুব রাগ করে কিমের দিকে তাকায়। তখন কিম বলে, এতে রাগার কি আছে? চলো দুইজন টেস্ট করে নিই, আমার মনে হচ্ছে রিপোর্ট নেগেটিভই আসবে। এত মাথা ব্যথার কি আছে? সব কিছু নর্মালভাবে চিন্তা করো। তারপর দুইজন দুই ডাক্তারের কাছে চলে যায়। দুইজন ডক্টরই তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল, যে কতদিন আগে তারা কি করেছে বা কিভাবে কি করেছে, তারা কি প্রোটেকশন ইউজ করেছে নাকি করেনি। এইসব বিষয়ে যখন ডক্টর তাদেরকে জিজ্ঞাসা করছিল, তারা ঠিকভাবেই উত্তরগুলো দিয়ে দেয়। যেহেতু তাদের উত্তরগুলো ঠিক ছিল, তাই ডক্টর তাদেরকে বলে যে কিছুক্ষণ পর রিপোর্ট নিয়ে যাওয়ার জন্য। তখন তারা বলে আচ্ছা। তারপর দুজন বাইরে গিয়ে বসে থাকে আর মনে মনে চিন্তা করতে শুরু করে যে কি হবে। কিম মাস্ক খুলে বাহিরে বসে থাকে। তখন ওয়া একটি ছেলেকে দেখে কিমকে বলে মাস্ক পরার কথা। তখন কিম বলে, মাস্ক পরার কি আছে? আমরা তো কোনো খারাপ কাজ করিনি, তাই না? তাহলে মাস্ক কেন পরবো? তারপর সে ওয়ার মাস্কটিও খুলে দেয়। তখনই আমরা দেখতে পাই ডক্টর চেম্বার থেকে দুইজন কাপল বের হয়ে আসে, একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। একজন তো কান্নাই করে বসে। তখন ওয়ার অনেক খারাপ লাগে আর সেও চিন্তায় ভেঙে পড়ে, তার সাথে না উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তখন কিম তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। আর আমি তোমাকে একবার না 1000বার বলেছি আমি প্রোটেকশন ইউজ করি, তাই আমার ক্ষেত্রে কোনো ভুল হওয়ার কোনো কারণই নেই। তারপর একজন নার্স আসে তাদের কাছে। নার্সটি তাদেরকে ডক্টরের সাথে দেখা করার জন্য বলে, আপনাদের রিপোর্ট রেডি আছে, আপনারা দেখা করে আসুন। দুইজন যখন ডক্টরের সাথে দেখা করে বের হয়, কিম বলে, আমার রিপোর্ট নেগেটিভ, তোমার কি এসেছে বলো তো? তখন ওয়া কিছুই বলে না, সে তাকে সাসপেন্সে রাখার চেষ্টা করে। কিম বলে, আমার বিশ্বাস নেগেটিভ আসবে, তুমি বলেই দাও কি এসেছে, প্লিজ বলো। তখন ওয়া কিছু বলতে চায় না। কিম তাকে বারবার প্রশ্ন করলে সে একটু মুচকি হেসে বলে যে নেগেটিভ।
তখন কিম ওয়াকে বলে তোমার আবারও আমার সাথে ব্লাড টেস্ট করাতে হবে। তখন সে বলে যে আমি আর কখনোই তোমার সাথে ব্লাড টেস্ট করাতে পারবো না। কিম বলে ও আচ্ছা পারবে না, সময় হলে বোঝা যাবে পারা যাবে কি না। তখন সে বলে যে আমার তোমার কাছে একটি আবদার, তুমি একটু মুচকি হাসো। তখন সে হাসির বাহানা করে, এটা একদম ফেক হাসি ছিল। তারপর কিম তার রাস্তা আটকে বলে আমি ফেক হাসি পছন্দ করি না, তুমি অরিজিনালিভাবে হাসো তাহলেই আমি এখান থেকে চলে যাব। ওয়া কোনোভাবেই হাসতে চাচ্ছিল না। তখন কিম তাকে বলে আচ্ছা তুমি যেহেতু আসবে না তাহলে আমাকে খাবার খাওয়াতে হবে। ওয়া কিমকে টাকা দিয়ে এখান থেকে চলে যায়। এখানে আমরা রিয়েলি তার মুখে একটি স্মাইল দেখতে পাই। পরদিন ওয়া এবং কিমকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। ওয়া আর কিম রেস্টুরেন্টে খাবার খেতে আসে। ওয়া কিমকে বলে যে আচ্ছা তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো, আমি কি আমার নিজের খাবারগুলো নিজে চুজ করে খেতে পারবো? কিম বলে অবশ্যই পারবে, কেন পারবে না? তোমার কি মনে হয় আমি জোর করে নিয়ে এসেছি? ওয়া বলে মনে হতে যাবে কেন, তুমি তো আমাকে জোর করেই নিয়ে এসেছো তাই না? তখন কিম বলে ও আচ্ছা তাহলে তুমি তোমার খাবারগুলো নিজেই চুজ করো, আমার কোনো প্রবলেম নেই। এখানে ওয়া কিছুটা মুচকি হাসে, তার কিমের কথাগুলো অনেক ভালো লাগে। কিম আর ওয়া দুইজনই একে অপরের সাথে গল্প করতে থাকে, কিন্তু বুঝতে দেয় না যে তারা একে অপরকে পছন্দ করছিল। তারপর তারা দুইজন খাবার খাওয়ার জন্য একটি টেবিলে গিয়ে বসে। খাবারের অর্ডার দেওয়ার সময় কিম বলে যে ওয়া জাল খেতে পারে না, তাই তাকে কম জালের খাবার দিবে। এতে ওয়া অবাক দৃষ্টিতে কিমের দিকে তাকিয়ে থাকে। কিম বলে আমি ওই দিন দেখেছি তুমি জাল খেতে পারো না, তাই তোমাকে জাল ছাড়া খাবার অর্ডার করে দিয়েছি। ওয়া এতে কিছুটা খুশি হয়ে যায়। কিম আর ওয়া যখন একই সাথে বসেছিল তখন অন্য পাশ থেকে ওয়ার এক্স বয়ফ্রেন্ড অন্য একটি ছেলেকে নিয়ে হাঁটতে থাকে। এটা দেখে ওয়ার অনেক খারাপ লাগে। সে মুখ লুকানোর জন্য ওয়েটারকে ডাকার অভিনয় করে। যখন তারা এখান থেকে চলে যায় সে আবার সামনের দিকে মুখ করে তাকায়। কিম সব কিছু বুঝতে পারে। তখন কিম তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? ওয়া বলে তেমন কিছু না, কি হবে? ওয়া বলে আচ্ছা তাড়াতাড়ি খাবার খাও, বাসায় যেতে হবে। তখন তারা দুইজন গাড়ি করে বাসায় যাচ্ছিল। ওয়া হুট করে বলে ওঠে মানুষ এমন কেন হয়? মানুষ তার কাছে যা আছে তা নিয়ে কখনো কেন খুশি হতে পারে না? কেন মানুষের অন্য কিছুর প্রয়োজন হয়? তখন কিম বলে এটা কখনোই না, আমি তো আমার কাছে যা আছে তা নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করি। ওয়া তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে কখনো চিট করোনি? কিম বলে না, তোমার কেন মনে হচ্ছে আমি অন্য কাউকে চিট করছি? তখন সে বলে যে আমার মনে হচ্ছে না, আমি এমনিতেই জিজ্ঞাসা করলাম। ওই যে একটি ছেলে তোমার পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে, ওকে তাহলে? তখন কিম বলতে শুরু করে যে ও ও তো কেউই না, ও এমনিতেই ঘোরাঘুরি করে। এটা তোমার ভুল ধারণা, আমার কারোর সাথে রিলেশন নেই। কলেজ শেষ করার পর থেকে আমি কখনোই রিলেশনে জড়াইনি, আর এইসব আমার একদমই পছন্দ না। আমার লাইফে তেমন কেউ আসেনি যাকে আমি এতটা ইম্পর্টেন্ট দিতে পারবো, বুঝতে পারবো, ভালোবাসতে পারবো। আর আমি যখনই কাউকে ভালোবাসবো একদমই মন থেকে ভালোবাসবো। কথাগুলো শুনে ওর অনেক ভালো লাগে। ওয়া বলে প্লে বয়রা কখনোই ভালো হয় না, তারা সারা জীবন এমনই থেকে যায়। তখন কিম বলে এটা তোমার ভুল ধারণা, তুমি একজনের সাথে রিলেশন করেছো বলে তুমি অন্য সবাইকে এক পাল্লায় নাপতে পারো না। ওয়া তখন আর চোখে তাকায়, তারপর সে বলে এটা তো আমার অ্যাপার্টমেন্টের রাস্তা নয়। কিম তখন তাকে বলে আমি কি তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি? আমি কি বলেছি তোমাকে বাসায় নিয়ে যাব? একটি জায়গায় নিয়ে যাচ্ছি, কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে, তোমার মনটাও ভালো হয়ে যাবে, বেশি সময় লাগবে না, চলো ঘুরে আসি। ওয়া আর কিম একটি রাস্তা ধরে হাঁটতে থাকে। ওয়ার রাস্তাটি অনেক ভালো লাগে। তখন কিম তাকে বলে যে তোমাকে কিছু কথা বলতে চাই। ওয়া বলে কি বলবে বলো? তখন সে বলে তোমাকে কিছু বলার আগে তুমি ব্রু কুচকাও কেন? ওই যে ব্রু কুচকে আছো, তাহলে আমি কিভাবে বলবো? ওয়া বলে ব্রু কুচকাইনি, তুমি বলো, আমি নর্মাল হওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের ভিতর ওয়া নর্মাল হয়ে যায়। তখন কিম তাকে বলে আচ্ছা তোমাকে কিছু কথা বলার ছিল, বলবো? ওয়া বলে এতক্ষণ ধরে শুধু এইভাবেই বলছো, কি বলবে বলে ফেলো। তখন সে বলে ওই দিনের রাতটা না আমার অনেক ভালো লেগেছিল। তখন ওয়া কি বলবে? সে বলে তো আমি কি করব? কিম বলে আমি তো তোমাকে কিছু করার কথা বলিনি, আমি বলছি যে ওই রাতটি আমার ভালো লেগেছে। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে ফ্রেন্ডস উইথ বেনিফিটের অফার দিতাম, কিন্তু তোমাকে এই অফারটি আমি দিব না। আর তোমার মতো ছেলেকে এই অফার দেওয়া সম্ভব না, কারণ আমার তোমাকে অন্যরকম মনে হয়, তুমি সবার থেকে আলাদা। কিম বলে ফ্রেন্ড উইথ বেনিফিট মানে তোমার আর আমার মধ্যে ফিজিক্যাল রিলেশন থাকবে, কিন্তু মেন্টালি কোনো রিলেশন থাকবে না। ও এইসব শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলে তোমার মেন্টালিটি এত খারাপ? এটা বলে সে তার বাসার দিকে রওনা হয়। তখন কিম বলে যে আমাকে কল করো, তোমার সাথে কথা আছে। ওয়া বলে সারাক্ষণ কথা বলার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে তার রুমের দিকে দৌড়াতে শুরু করে। কিম বাহির থেকে ওয়াকে দেখতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর ও আবার ফিরে তাকায়।
ফিরে তাকিয়ে সে আবারও হাঁটতে হাঁটতে ওই গ্লাসটির সামনে চলে আসে। তাকে দেখে মনেই হচ্ছিল সে কিছু বলতে চায়। তারপর সে গ্লাসে লেখে যে ট্রাই, মানে বোঝাচ্ছিল যে তারা দুইজন কি ফ্রেন্ড উইথ বেনিফিটে ট্রাই করবে। কিম এটা শোনার পর তো সে মহা খুশি হয়ে যায়। সে যখন কিছু বলতেই যাবে তখনই উয়া এখান থেকে চলে যাওয়ার জন্য রানা হয়। কিম তাকে উয়া উয়া বলে ডাকতে শুরু করে, তবে সে তার ডাকে কোনো সাড়াই দেয় না। পিছন ফিরে তাকালে তখন কিম বলে আমরা ট্রাই করতে পারি। তখন সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। কিমকে দেখে মনে হচ্ছিল সে অনেক কিছু পেয়ে গিয়েছে। সে এতটাই খুশি ছিল, তার খুশিতে সে আত্মহারা হয়ে পড়ে। আর তার খুশি দেখে উয়াও খুশি হয়ে যায়। এখানে এতই রোমান্টিক সিন তৈরি হয় দেখে মনে হচ্ছিল যে তারা একজন আরেকজনকে প্রপোজ করছে। সিনটি এখানেই কাট করে পরদিন সকালে দেখানো হয়। উয়া অফিসেই ছিল। উয়া অফিসের রান্নাঘরে কিছু খাবার তৈরি করছিল। তখনই তাকে বারবার SMS করতে থাকে কিম। কিম উয়ার কাছে এসে বলে যে তুমি আমার SMS সিন করছো না কেন? উয়া তখন তাকে বলে আমি বিজি ছিলাম, তাই আমি তোমার SMS সিন করতে পারিনি। আচ্ছা বলো কি হয়েছে? তখন কিম বলে আমরা যে একটি বিষয়ে কাল কথা বলেছিলাম, এই বিষয়ে কি কথা বলা যায়? তখন সে বলে কি কথা বলবো, আর তো কিছু বলার নেই। তখন কিম বলে ফ্রেন্ড উইথ বেনিফিটের কথাটা, আমরা দুইজন একে অপরের সাথে ফিজিক্যালি অ্যাটাচ হব, এটাই। উয়া এখানে অনেক লজ্জা পেয়ে যায়। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন বলে আচ্ছা আমার কাজ আছে, আমি এখন যাই, পরে দেখা যাবে। তখন কিম তাকে আবারও ডেকে তার কাছে আনে আর বলতে শুরু করে যে আমার কথা তো শেষ হতে দিবে, কথা শেষ না করে কোথায় যাচ্ছ? কিম উয়াকে বলে আমরা শুধু ট্রাই করছি, যদি ভালো লাগে তাহলে আবারও করব। হঠাৎ তখন ওই জায়গায় জ্যাক চলে আসে। জ্যাককে দেখে তারা অবাক হয়ে যায়। জ্যাক তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। তখন তারা একবার জ্যাকের দিকে তাকায়, আবারও একে অপরের দিকে তাকায়। এখানে তারা অবাক হয়ে যায় কী করবে। তারপর তারা যখন তাদের পরিস্থিতি বুঝতে পারে তখন একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে আর তাদের জামা কাপড়গুলো ঠিক করে। তখন কিম তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে কি করছো জ্যাক? জ্যাক বলে আমি তো শুনেছি তোমরা নাকি এখানে কফি বানানোর জন্য এসেছো, তাই আমিও ভাবলাম তোমাদের সাথে একটু কফি পান করেই যাব। তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? আমি কি করেছি? আমার ফেসে কি কিছু লেগে আছে? বলো না কিম, বলো। তখন কিম কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। কিম বলে আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি। তখন উয়াও চলে যেতে গেলে সে তাকে আটকে বলে যে বলো না আমার ফেসে কিছু লেগে আছে। উয়া বলে তোমার দাঁতে লেগে আছে। তখন সে বলে দাঁতে কি লেগে আছে? তখন তার মনে হয় ও চকলেট। এখানে জ্যাক এতটাই বোকা ছিল যে সে এতক্ষণ ধরে কোনো কিছুই বুঝতে পারেনি, তার মাথায় কোনো কিছুই ঢুকেনি। কিছুক্ষণ পর আমরা কিম এবং উয়াকে দেখতে পাই। তারা দুইজনই অফিসের কাজ করছিল আর তাদের এক বন্ধু পরে পরে ঘুমাচ্ছিল। তখন কিম ইচ্ছে করে তার ঘুমটা ভাঙিয়ে দেয়। সে তখন বলে এই অফিসের কেউ কোনো কাজ করে না, তারা তো সারাক্ষণ বসে থাকে, একমাত্র আমিই শুধু সব কাজ করি। এখন আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। সবাই মুচকে হাসতে শুরু করে, কারণ সে সবচেয়ে কম কাজ করে অফিসের মধ্যে, তবু এমন ভাব করে যে সে সব কাজ একাই করে। অঙ্কুল চলে যাওয়ার পর জ্যাক আর তারা সবাই মিলে আলোচনা করে অঙ্কুলের বিরুদ্ধে বসের কাছে নালিশ দেওয়ার জন্য। আমরা যদি অঙ্কুলের বিরুদ্ধে নালিশ করি তাহলে এর বিপরীতও হতে পারে, কারণ সে বসের রিলেটিভ হয়। জ্যাক তখন তাদেরকে বলে তোমরা কি আমার সাথে খাবার খেতে যাবে? তখন তারা দুইজনই বলে যে না, আমরা এখন যেতে পারবো না, আমাদের কাজ আছে। জ্যাক তখন বলে আমি যখনই তোমাদেরকে বলি যে আমার সাথে কোথাও চলো, রেস্টুরেন্টে চলো বা যে কোনো জায়গায় চলো, তখন তোমাদের সব কাজ থাকে। আমি দেখে নিব তোমাদের, যখন আমার কোনো গার্লফ্রেন্ড হবে তখন তোমাদের সাথেও আমি সেম কাজই করব। এই বলেই সে এখান থেকে চলে যেতে লাগে। কিছুক্ষণ পর উয়ার কাজ শেষ হলে সে তার বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই কিম তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তোমার কি কাজ শেষ? তখন উয়া বলে হ্যাঁ আমার কাজ শেষ, এখন বাসায় চলে যাব। তখন কিম বলে এখন বাসায় না গেলে হয় না, আমার কিছুক্ষণ কাজ আছে, আমি কাজগুলো শেষ করি তারপর দুজন একই সাথে চলে যাব। তখনই তাদের বস একটি কাজ নিয়ে আসে আর উয়াকে বকাঝকা করে, বলে তুমি এই কাজটি একদমই ঠিক করোনি, তুমি এটা ঠিক করে করে দাও। তখন কিম বলে যে স্যার এটা আমার দ্বারা ভুল হয়েছে, এটা উয়া করেনি, আমি এই কাজটি খুব তাড়াতাড়ি সাবমিট করে দিচ্ছি। উহা বসের কাছেই হাত জোর করে মাফ চাইতে থাকে। তখন কিম বলে তুমি বসের কাছে মাফ চাইছো কেন? ভুল যেহেতু আমি করেছি, সংশোধনও আমিই করব। তখন বস আর কিছু বলতে পারে না, এখান থেকে চলে যায়। তখন কিম উয়াকে বলে যে আমি যেহেতু তোমাকে বাঁচিয়েছি তাই তোমাকে আমার জন্য ওয়েট করতে হবে। উয়া বলে আমি কি বলেছিলাম আমাকে বাঁচানোর জন্য? তুমি কেন আমাকে বাঁচাতে গেলে? কিম তখন বলে যে আমি যেহেতু তোমাকে হেল্প করেছি, তুমি কি আমাকে হেল্প করবে না?
উয়া তখন হেবোদক উত্তর দেয়, আর তার তো বলার কিছু ছিল না, যেহেতু সে তাকে বাঁচিয়েছে তার তো এখন তাকে হেল্প করতেই হবে। তাই উয়া অফিসে বসে থাকে কিছুক্ষণ পর আমরা দুইজনকেই দেখতে পাই তারা একটি ট্রাফিক সিগন্যালে ছিল। তখন কিম তাকে বলে, তুমি কি আমার বাসায় যাবে না তোমার বাসায় যাবে? আচ্ছা, তোমাকে সময় দিলাম, তুমি যদি আমার বাসায় যেতে চাও তাহলে বলবে যে আমার বাসায়, আর তোমার বাসায় যেতে চাইলে তোমার বাসায়। এতে আমি বুঝে যাব তোমার ভিতর কী চলছে। তুমি কি আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও নাকি এখানেই সমাপ্ত করতে চাও? তখন উয়া রেড লাইটের দিকে তাকায়, আর তার কাছে সময় থাকে 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড সে চিন্তা করবে কোথায় যাবে, সে কিমের বাসায় যাবে নাকি নিজের বাসায় যাবে। কিম তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো তার সময়ের জন্য অপেক্ষা করছিল। তখন সে বলে, তোমার বাসায় যাব। তারা দুইজন তাদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর কিম একদম হিরো স্টাইলে তার সোফায় বসে পড়ে। তারপর সে উয়াকে কাছে টেনে কিস করতে শুরু করে। উয়া কিছুক্ষণ পর ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে নিজেকে ফিল করতে শুরু করে। তারপর উয়া বাহিরে বের হয়ে আসে। কিম তাকে কিস করতে শুরু করে, তার কাছে যায় আর তাকে বলে, তুমি অনেক হট। তখন সে বলে, আমার কিছু শর্ত আছে। তখন কিম বলে, তোমার শর্তগুলো বলতে শুরু করো, আমি শুনতে পারছি। সে বলে যে আমাদের মধ্যে যখনই এইসব হবে তখনই আমরা ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট নিব, আর আমরা সব কিছু ঠিকঠাকভাবে টেস্টগুলো করব। তখন কিম বলে, আচ্ছা সেকেন্ডটা বলো। তারপর সে বলে, সপ্তাহে 2 বারের বেশি আমরা বেড শেয়ার করতে পারবো না। তখন সে বলে, বড্ড কম। উয়া বলে, রাজি হলে বলো, আর না হয় কিছুই হবে না। তখন সে বলে, আমি কি একবার বলেছি যে আমি রাজি না? কিম বলে, পরেরগুলো বলো। এটা বলে সে লাভ বাইট দিতে শুরু করে। তখন সে বলে যে এটা হচ্ছে থার্ড, তুমি কোনো ধরনের লাভ বাইট দিতে পারবে না। আর চতুর্থ হচ্ছে, আমরা অফিসে এমনভাবে থাকবো আমাদের দেখে যাতে কেউ মনেই করতে না পারে যে আমরা রিলেশনে আছি। তুমি আমার সাথে কোনো ধরনের ফ্লার্ট করতে পারবে না। তাছাড়াও অফিসের কাউকে বলতে পারবে না যে আমরা রিলেশনে আছি। আর লাস্ট হচ্ছে, আমরা দুইজন যখনই অন্য কাউকে খুঁজে পেয়ে যাব তখনই আমরা আলাদা হয়ে যাব। এই বিষয় নিয়ে কেউ কারোর সাথে ঝামেলা করব না। কিম বলে, নো প্রবলেম, আমি সব শর্তগুলো মেনে নিয়েছি, তবে আমার একটি শর্ত আছে। শর্তের কথা শুনে ও অবাক হয়ে যায়। তখন সে বলে, আমার একটা শর্ত, তোমার তো অনেকগুলো শর্ত আমি মেনেছি। আমার শর্ত হচ্ছে 2 বার না, সপ্তাহে 3 বার। উয়া রাজি হতে চায় না। কিম বলে, তোমার এতগুলো শর্ত আমি মানতে পারলাম, আর তুমি একটি শর্ত আমার মানতে পারবে না? তখন উয়া চিন্তায় পড়ে যায় কী করবে। তখন সে বলে, আচ্ছা যদি আমার মন চায় তাহলে, আর যদি মন না চায় তাহলে হবে না। তখন সে বলে, আচ্ছা তোমার মন চাইলেই হবে। তারপর তারা দুইজন তাদের মতে করে কিছুটা সময় কাটায়। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় হুয়া আর কিম অফিসে যাচ্ছিল একই গাড়িতে করে একসাথে। হুট করে হুয়া বলে ওঠে, আমাকে এই জায়গায় নামিয়ে দাও। তখন কিম বলে ওঠে, তোমাকে এখানে কেন নামিয়ে দিব? তুমি কি কোনো কিছু শপিং করবে? তাহলে তুমি কেনাকাটা করো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। উয়া বলে যে না, আমি কোনো কিছুই কিনবো না, আমি এখান থেকে হেঁটে হেঁটে অফিসে চলে যাব। তখন কিম বলে, আমার সাথে গেলে কি হয়? উয়া বলে, আমি তোমার সাথে যেতে যাব কেন? তোমার সাথে গেলে যে কেউ সন্দেহ করতে পারে। তাই উয়া কিছুটা আগেই নেমে যায়। এরপর থেকে তাদের একসাথে অনেকগুলো সিন আমাদের দেখানো হয়। তারা একই সাথে একইভাবে সময় কাটায়, আর তাদের লাইফটা অনেকভাবেই এনজয় করছিল। দুইজনই একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল। হুট করে একদিন হুয়ার মা তাকে এসএমএস করে জানায় তার কিছু টাকার প্রয়োজন। হুয়া তার মায়ের এসএমএসের রিপ্লাই না করার কারণে হুয়ার মা তাকে বলে, আমি তোমার কাছে কিছু পরিমাণে টাকাই চাইছি, আর তো কিছু না, তুমি আমার এসএমএসের রিপ্লাই কেন করছো না? কিম তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন হুয়া বলে, মা বাসায় যাওয়ার কথা বলেছে। কিম বলে, বাসায় চলে যাও, এটা কি কোনো বড় প্রবলেম? তখন হুয়া বলে, আমি আমার বাড়ি যেতে চাই না। ছোটোবেলা থেকেই আমার বাড়ি একদমই পছন্দ না। মা সব সময় টাকা টাকা করে, তাই আমি বাড়িতে যেতে পারবো না। তখন কিম বলে, তোমার বাসায় যাওয়া প্রয়োজন। হুয়া তখন চিন্তা করে বলে, হ্যাঁ আমি অনেক দিন ধরে বাসায় যাই না, তবে চিন্তা করে দেখতে পারি বাসায় যাওয়া যায় কি না। কিছুক্ষণ পর ওয়া গোসল করে বাহিরে বের হয়ে আসে। কিম তখন ওয়াকে বলে, আমি তোমার হেয়ারগুলো ড্রাই করে দেই, তুমি আসো, কিছু সময় লাগবে, বেশি সময় লাগবে না। ওয়া তখন বলে, না আমি আমার চুল একাই ড্রাই করতে পারবো। তারা জোড়াজুড়ি শুরু করে। কিম হুয়ার চুলগুলো সুন্দর করে মুছে দেয়। কিছুক্ষণের মধ্যে আমরা কিমকে দেখতে পাই যে কিনা উয়ার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। যখনই সে গাড়ি কিস করতে যাবে তখনই উয়ার অতীতের কিছু ঘটনা মনে পড়ে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। হুয়ার একজন আঙ্কেল তার বাসায় এসে প্রায় তার সাথে এইসব করার চেষ্টা করত। এসব মনে করে হুয়া তো চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে কিমের দ্বার থেকে সরে যায়।
ওয়াকিমকে বলে প্লিজ আমার কাছে আসবে না, আমার তোমাকে একদমই ভালো লাগছে না। তখন কিম বলে ওটি কি হয়েছে, বলবে তো কি হয়েছে, আমি জানতে চাই তোমার কি হয়েছে, এইভাবে ভয় পাচ্ছ কেন, তুমি নর্মাল হওয়ার চেষ্টা করো। তখন ওয়া বলে যে না, তুমি একদমই আমার কাছে আসবে না, প্লিজ তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো। কিম বুঝতে পারে না যে আসলে বিষয়টা কি, সে তাকে নর্মাল হওয়ার কথা বলে। তখন ওয়া নর্মাল হওয়ার চেষ্টা করে আর সে অতীতের ঘটনাগুলো কিমের সাথে শেয়ার করতে থাকে। বলে কিছু বছর আগে আমাদের বাসায় একজন আঙ্কেল আসতো, উনি আমার জন্য একদিন অনেকগুলো রং পেন্সিল নিয়ে আসে। তারপর উনি আমাকে ওইগুলো দিয়ে বলে ড্রয়িং করার জন্য। যখনই আমি ড্রয়িং করতে বসি তখনই উনি আমার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করে। যখনই আমি বিষয়টা বুঝতে পারি তখনই উনি বলে আমার পিছনে নাকি মশা বসেছে। এইভাবে উনি একবারের পর বারবার আমার সাথে এই ঘটনাগুলো গড়াতে থাকে। এই ঘটনা থেকে আমি অনেক ভয় পেয়ে যাই আর খারাপও লাগছিল ওই দিনের পর থেকে। এরপর থেকে আমি কাউকে বলতেও পারিনি আমার সাথে এইসব ঘটনা ঘটেছে। ওয়া ঘটনাগুলো বলতে বলতে কান্নাই করে দেয়। কিম তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে সব কিছু ঠিক হয়ে যাবে। পরদিন সকালে কিম ওয়ার জন্য একটি জুসের বোতল কিনে। জুসের বোতলের সাথে একটি নোট লাগিয়ে রাখে, নোটটিতে সরি লেখা ছিল। কিম ওয়াকে একবারের বদলে অনেকবার সরি বলে, বলে প্লিজ আমাকে মাফ করে দাও, আমি এইসব কাজ তোমার সাথে আর কখনোই করব না, যেসব কাজ তোমার একদমই পছন্দ না। উহা তখন উল্টো দিকে মুখ করে রাখে আর সে এমন বান করে এখনও সে রাগ করে আছে। কিম তাকে বারবার সরি বলতে থাকে। উহা কিছুক্ষণ পর কিমের দিকে তাকায় আর কিম বলে যে এই জুসটা আমার কেনা। তখনই তাদের বন্ধু ওই রাস্তা দিয়ে চলে আসে। তখন তারা চিঠিটি লুকিয়ে জুসের বোতলটি হাতে নিয়ে নেয়। জেড হুট করে এসে বলতে শুরু করে, কিম তুমি কি আমার বন্ধুকে কিছু বলেছ? তখন কিম সরি বলতে থাকে উহাকে। তখন উহা বলে যে না, আমাকে ও কিছু বলেনি। তখন জ্যাং একদম চেতে যায় আর বলতে শুরু করে, আমার বন্ধুকে কি বলেছিস এখনই বল, তুই কেন বারবার আমার বন্ধুর সাথে এইসব করিস? তখন কিম বলে কি করবে করে নাও, আমি তো তোমার বন্ধুকে সরি বলেছি। তখনই এখানে গুড় চলে আসে। সে বলতে শুরু করে চলো আমরা বাইরে ঘুরতে যাই। তখন কিম বলে যে না, আমার মুড নেই। তখন সে সবাইকে রাজি করানোর চেষ্টা করে। ওয়া কিম এবং সবাইকে বলতে শুরু করে। তখন তাদের বন্ধু কান্না করে বলতে শুরু করে যে আমার সাথে কেউ খাবার খেতে যেতে চায় না, আমি তোদেরকে অনেকবার বলি তারপরও তোরা আমার সাথে যাস না। এখন ও বলছে তোরা চলে যাবি। কিছুক্ষণ পর আমরা কিমকে দেখতে পাই। সে বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল উয়ার সাথে। উয়া কিমকে বলে তুমি কারোর সাথে যাওনি? তখন কিম বলে যে না, আমি তোমার সাথেই হ্যাং আউট করতে যেতে চাই, অন্য কারোর সাথে যেতে আমার একদমই ভালো লাগে না, তাই যাইনি। তুমি কি আমার সাথে যাবে? তখন উয়া বলে যে না, আমি তোমার সাথে যাব না। আর এইসব কথা তুমি আমাকে বলতে চাচ্ছ কেন? তোমার যার সাথে ভালো লাগে তার সাথেই পার্টি করতে যেতে পারো, আমি তো তোমাকে বলিনি যে তুমি যেতে পারবে না। তখন কিম বলে আজ একদিনের জন্য আমি ভালো ছেলে হয়ে থাকতে চাই। উয়া তখন আবারও বলে আমি কি বলেছি আমার সামনে ভালো ছেলে হয়ে থাকতে হবে? প্রয়োজন নেই তো, তুমি তোমার মতো কাজ করতে পারো। তখন কিম বলে যে না, আমি তোমার সামনে ভালো হয়েই থাকতে চাই। উয়া বলে আচ্ছা কল রাখি, এখন আমি ঘুমাবো। কিম বলে লজ্জা পাচ্ছ তাই না? উয়া তখনই কল কেটে দেয়। হুট করে তখন ওই জায়গায় গান চলে আসে আর কিমকে জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিলে। কিম বলে কারোর সাথে না, চলো পার্টিতে চলো। গাং বলে যে আমি বুঝতে পেরেছি তুমি কার সাথে কথা বলছিলে, আচ্ছা চলো পার্টিতে যাই। অন্যদিকে আমরা ওয়াকে দেখতে পাই যে কিনা কিমের কথাই চিন্তা করছিল। তখন তাকে তার এক্স বয়ফ্রেন্ড একটি টেক্সট পাঠায়, বলে যে তুমি যদি আমার SMS-এর রিপ্লাই না করো তাহলে আমি তোমার সাথে দেখা করতে আসব। SMS-টি দেখে ওয়া একদমই অবাক হয়ে যায়, সাথে সে অনেক ভয়ও পায়। অন্যদিকে আমরা কিম এবং গানকে দেখতে পাই, তারা দুইজন একটি পার্টিতে এসেছিল। গান অনেক ড্রিঙ্ক করে আর ড্রিঙ্ক করে সে মাতলামো করতে শুরু করে, তার মুখে ললিপপও ছিল। তারপর সে গিয়ে কিমের কাছে বসে। সে কিমকে বলে যে তুমি কি আজ ড্রিঙ্ক করবে না? কিম তখন মানা করলে সে বলে ও আচ্ছা তুমি কিম না, তুমি কি অন্য কেউ? তখন সে বলে কেন তোমার এমনটা মনে হচ্ছে? বলে আমার তো তোমাকে একদমই কিম মনে হচ্ছে না, কারণ কিম কখনো ড্রিঙ্ক না করে থাকতেই পারে না। তখন কিম বলে আমি করব না, এতে তোমার কি? তখন সে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিম তখন বলে তোমাকে বিশ্বাস করতে হবে না। উহা বলে আমার আসলেই বিশ্বাস হচ্ছে না যে তুমি এমনটা করতে পারবে। তাছাড়া তুমি কি কোনো রিলেশনে আছো? কাউকে কি সত্যিকারে ভালোবেসে ফেলেছো, যার জন্য সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত আছো? তখন সে কিমকে মাথায় মেরে বলতে থাকে যে তোমাকে এই বিষয়ে ভাবতে হবে না, আমারটা আমিই ভেবে নিব। তখন একটি মেয়ে আসে আর কিমকে জিজ্ঞাসা করে আমার সাথে কি ড্রিঙ্ক করবে? তখন কিম বলে যে না, আমি একবার না হাজারবার বলেছি আজ আমি ড্রিঙ্ক করব না। তখন আবারও সে চমকাতে শুরু করে। কিম তাকে জিজ্ঞাসা করে তোমার কেমন টাইপের লোক পছন্দ? সে বলে উয়া টাইপের। এতে তার মাথা গরম হয়ে যায়।
পরদিন সকালে আমরা উয়াকে দেখতে পাই। উয়া অফিসে কফি বানাচ্ছিল, সাথে এসএমএসগুলো পড়ছিল যেগুলো তাকে কিম পাঠিয়েছিল। কিম তাকে লিখেছে, আমি একাই বাসায় এসেছি আর একাই ঘুমিয়েছি, আমার সাথে কেউ নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তখন গানও কফি বানানোর জন্য আসে, তার চোখে কফির গুঁড়ো চলে যায়। তখন এগুলো পরিষ্কার করার জন্য হুয়া তাকে সাহায্য করে। তখনই এখানে কিম চলে আসে আর সে তাকে ভুল বুঝে, কারণ তার রাতের কথা মনে পড়ে গিয়েছিল। গান তাকে বলেছিল যে সে উয়াকে পছন্দ করে, তাই তার মাথা আবারও গরম হয়ে যায়। সে দৌড়ে চলে যায় উয়া এবং গানের কাছে। গানকে সরিয়ে দিয়ে বলতে শুরু করে, তোমরা এখানে কী শুরু করেছো? গান বলে, আমরা কি করলাম? আমরা তো কিছুই করিনি, তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? তখন সে উয়াকে টানতে টানতে এখান থেকে বাহিরে নিয়ে আসে। উয়া তখন তার হাত ছাড়িয়ে বলতে শুরু করে, কি হয়েছে? তুমি এইভাবে সব কিছুকে এত বড় করে দেখছো কেন? তখন সে বলতে থাকে যে আমি জালাস ফিল করি। কিমের মুখে জালাস ফিল করি এই কথাটা শুনে ও আকাশ থেকে পড়ে। সে বলে, তুমি আজ পর্যন্ত কারোর সাথে সিরিয়াস রিলেশনশিপে যাওনি। তখন কিম বলে, আমি যাইনি, তাহলে কি যেতে পারবো না? তখন উয়া বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি তুমি সত্যিকারে কাউকে ভালোবাসতে পারবে? এটা আমি কখনো কল্পনা করতে পারিনি, বা এটা কখনো হওয়ার সম্ভাবনা না। তুমি প্লিজ এইসব বাদ দাও, অফিসে অফিসের মতো থাকবে। এই বিষয়টি কিমের অনেক খারাপ লাগে, যার কারণে সে এখান থেকে চলে যায়। অফিসে তারা দুইজন একে অপরের মতোই কাজ করছিল। কিম বারবার উয়ার দিকে তাকালেও সে এখন উয়ার সাথে কোনো কথাই বলে না। কিম উয়ার উপর কিছুটা রেগেছিল। কিম যখন ওয়াশরুমে যায় তখন উয়াও ওয়াশরুমের দিকে যায়। উয়া কিমের সাথে কথা বলতে চাইছিল, সে সব কিছু ক্লিয়ার করার জন্য কিমের কাছে যায়। কিম তাকে একদমই পাত্তা দেয় না। কিম যেই দিকে যায় উয়া ওই দিকেই যায়, যার কারণে কিম আর রাস্তা পায় না এখান থেকে সরার। ওয়া কিমের কাছে বারবার মাফ চাইতে শুরু করে। তখন কিম ওয়াকে মাফ করার জন্য রাজি হয় না। তারপর সে তাকে তার রুমে আসার কথা বলে। কিম ওয়ার রুমে আসলে তারা একসাথে অনেকগুলো ভালো সময় কাটায়, অনেকক্ষণ গল্পগুজব করে। সিন শিফট হয়ে পরদিন সকালে আসে। যখন ওয়া তার অফিসে যাচ্ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড পক তার সামনে চলে আসে। পক জোর করে হুয়ার হাতটি ধরে রাখে। হুয়া তার থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। পক তখন তাকে বলে, আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না, আমি তোমার শেষ দেখে ছাড়বো, তুমি আমাদের ব্রেকআপের রিলেশন একা নিতে পারো না। উয়া বলে, তুমি যখন অন্য মেয়েদের সাথে রিলেশন করে বেড়াবে, এটা কি তোমার চিটিং মনে হবে না? তখনই একজন ওয়ার্কার দেখতে পায় তাদের এই ঝামেলা। তারপর সে গিয়ে জেটকে ডেকে নিয়ে আসে। জেট এইসব দেখে চিল্লাতে শুরু করে পকের ওপর। সে বলতে শুরু করে, পক আমার বন্ধুকে ছেড়ে দাও, তুমি ওর সাথে এইসব করতে পারো না, তুমি যদি এইসব করো আমি সিকিউরিটি গার্ড ডেকে নিয়ে আসবো। জেট চলে যায় সিকিউরিটি গার্ডকে নিয়ে আসতে। সিকিউরিটি গার্ড তাদেরকে সরিয়ে নিলে পক তাকে হুমকি দেয়। ওয়া তখন তাকে বলে, তোমার বাবা না পলিটিশিয়ান, তাহলে তোমার বাবার ইজ্জত সম্মানের কী হবে? এটা যদি নিউজ হয়ে যায়। যেহেতু চারদিকে সবাই ভিডিও করছিল, তখন পক সবাইকে বলে যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ওকে তো আমি চিনিই না, এটা ভুল বোঝাবুঝি। এটা বলে সে যখন চলে যেতে চায় তখন সে হুয়াকেও হুমকি দিয়ে যায়। হুয়ার বন্ধুরা কিছুটা অবাক হয়ে যায়। তখন তাকে জিজ্ঞাসা করে, কি করবি এখন? কিছু কি তোর করার আছে? ও তো এত সহজে তোর পিছু ছাড়বে না। আমি বলি, তুই এক কাজ কর, পুলিশের কাছে চলে যা, সব কিছু পুলিশকে বলে একটি মামলা করে রাখ, তাহলে এটা তোর জন্য অনেক ভালো হবে। তারা যখন মামলার বিষয়ে কথা বলছিল তখনই এখানে কিম চলে আসে। তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সব কিছু শোনার পর কিমের মাথা গরম হয়ে যায়, তাকে অনেক চিন্তিত দেখায়। সে ওয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তখন ওয়া বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তখন তার বন্ধু বলে যে আমি বলেছিলাম ওকে গিয়ে একটি মামলা করতে, ওর নিজের জানের কি নিরাপত্তা আছে? তখন কিম বলে যে তুমি মামলা করবে না কেন? গিয়ে মামলা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ওয়া বলে যে না, মামলার কোনো প্রয়োজন নেই, আমি ওকে তার বাবা দিয়ে ভয় দেখিয়েছি, ও যদি আমার সাথে উল্টাপাল্টা করতে চায় তাহলে তার বাবার রেপুটেশন খারাপ হতে পারে, তাই ও কিছু করবে না। পরের সিনে আমরা ওয়াকে দেখতে পাই। সে ছাদের উপর বসেছিল, তাও একা একা। তখন তার কাছে কিম চলে আসে আর তাকে বলে যে কি হয়েছে তোমার, তুমি চাইলেই আমার বাসায় শিফট হতে পারো, কিছুদিন না হয় দুই বন্ধু একই সাথে থাকবো, এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। একথা শুনে কিছুটা অবাক হয়ে যায় হুয়া। সে বলে চিন্তা করে দেখব। তখনই এখানে গান চলে আসে। কিমকে বলে কম্পিউটার ঠিকভাবে কাজ করছে না, চলো এটা গিয়ে ঠিক করে দিয়ে আসবে। তখন হুয়া তাকে বলে যে চলে যাও, আগে কম্পিউটারটা ঠিক করে আসো, তারপর না হয় কথা বলবো। তখন তাকে টানতে টানতে নিয়ে যায় গান তাকে টানতে টানতে নিয়ে যায় আর হুয়া একা একা বসে থাকে। কিছুক্ষণ পর আমরা হুয়াকে দেখতে পাই। সে কিমকে এসএমএস করে, আমি ঘুমিয়ে পড়ব,
ভালো থেকো, আল্লাহ হাফেজ। তখন কিম ওয়াকে বলে যে না আরও কিছুক্ষণ কথা বলি। ওয়া বলে যে না আমি এখন কথা বলতে পারবো না, আমি ঘুমাবো, আমার ঘুম পেয়েছে। তখন সে বারবার বলতে শুরু করে প্লিজ কথা বলি। সে তার একটি পিকচার পাঠায় আর বলে যে চলো ভিডিও কলে কথা বলি। তখন সে বলে যে না আমি ভিডিও কল রিসিভ করতে পারবো না। কিম ওয়াকে বারবার ভিডিও কল করে, এতে সে অনেক বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর কল রিসিভ করে কথা বলতে শুরু করে। তখন কিম বলে যে না কল কেটো না, আমি জানি তুমি কলটি কাটবে। তুমি যদি আমাকে পছন্দই না করতে তাহলে অবশ্যই আমার ভিডিও কল রিসিভ করতে না। তো এখন আমরা কথা বলবো। ওয়া বলে আমার অনেক ঘুম পেয়েছে তাই আমি কথা বলতে পারবো না। কিম বলে আচ্ছা তুমি কথা বলতে পারবে না, আমার না খুব একা লাগছে, চলো আমি তোমার বাসায় চলে আসি। তখন ওয়া বলে যে না আমি এখন ঘুমাবো, বাসায় আসার কোনো প্রয়োজন নেই। এটা আমি একদমই পছন্দ করি না যে তুমি হুটহাট আমার বাসায় চলে আসো। তখন কিম বলে আচ্ছা বাসায় তো আসতে পারবো না, তাহলে কী করবো বলো, তাহলে ভিডিও কলে রেখেই ঘুমিয়ে পড়ি। তখন ওয়া বলে না এমনটা হবে না। তখন সে বলে প্লিজ প্লিজ প্লিজ। তখন ওয়া তার পা দেখায়। তখন কিম বলে যে আমি তোমার পা দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। তারপর ওয়া বালিশের কাছে তার ফোনটি রেখে দেয়। বালিশের কাছে ফোন রেখে ওয়া ঘুমিয়ে পড়ে। তারা এমনভাবে ফিল করছিল যে তারা একই বেডে আছে। দুই বন্ধু এখানে অনেক খুশি হয়ে যায়। তাদের মধ্যে অনেক ভালো একটি বন্ডিং ছিল। একে অপরের সাথে গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। সিন শিফট হওয়ার পরদিন সকালে অফিসে গায়ন আর জ্যাক মিলে প্ল্যান করছিল বাইরে চলে যাবে। তাদের আর অফিস ভালো লাগছিল না। গান তৈরি হয়ে জ্যাকের কাছে চলে আসে। তারপর সে জ্যাককে একটি খাবারের কাগজ দেখালে সে বলে আর 25 মিনিট আছে, চলো তাড়াতাড়ি চলে যাই। তারা দৌড়াতে শুরু করে। এখন অফিসে কিম আর হুয়া ছাড়া কেউ ছিল না। কিম তখন হুয়াকে বলে আজ আমার যেতে দেরি হবে, তাই তুমি বাসায় চলে যাও। তখন হুয়া বলে যে আচ্ছা তাহলে আমি বাসায় চলে যাই, তুমি পরে বাসায় এসো। এভাবে হুয়া কিমের কাছ থেকে বিদায় নিয়ে অফিস থেকে চলে যায়। ওয়া অফিস থেকে যাওয়ার সময় বারবার কিমের দিকে তাকাচ্ছিল। সে মূলত কিমের সাথেই বাসায় যেতে চায়, কিন্তু সে কোনো কারণে যেতে পারছিল না। তারপর সে তার গাড়িতে গিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখছিল। তখনই তার পিছন থেকে তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে। সে তাকে গাড়িতে পুশ করে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, তাকে উল্টাপাল্টা কথা বলে। তখন ওয়া বলে যে আমার তোমার সাথে ব্রেকআপ হয়েছে, তাই তুমি আমার সাথে এইসব করতে পারো না। তখন সে বলে আমি তো কখনোই বলিনি আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, আমি তোমার সাথেই থাকতে চাই। তখন সে বলে যে আমার না বয়ফ্রেন্ড আছে। এটা শোনার পর তার এক্স বয়ফ্রেন্ড আরও রেগে যায়। তখন জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ডকে। তখনই এখানে কিম চলে আসে। কিম ওয়ার বয়ফ্রেন্ডকে খুব বাজেভাবে মারে আর বলে কখনোই যাতে ওয়ার সামনে না আসে। এইভাবে সে তাকে মারধর করে এখান থেকে ভাগিয়ে দেয়। ওয়া তো একদমই কান্নায় ভেঙে পড়ে, তার অনেক খারাপ লাগছিল এই বিষয়গুলো নিয়ে। তারপর কিম তাকে হাক করে বলে যে চিন্তার কোনো কারণ নেই। কিছুক্ষণ পরে কিম তাকে বলে আচ্ছা তোমার জানের সেফটি কি? আমি কি সবসময় তোমাকে এসে এইভাবে বাঁচাতে পারবো, হেল্প করতে পারবো? আমি যদি কোনো সময় না আসি তাহলে তোমার কি হবে? তুমি প্লিজ আমার সাথে আমার বাসায় থাকবে, তাহলে তোমার কোনো প্রবলেম হবে না। ওয়া বলে যে না আমি তোমার বাসায় যেতে পারবো না। ওয়া তখন কিমকে জিজ্ঞাসা করে তুমি কি ব্যথা পেয়েছো? কিম বলে যে না আমি ব্যথা পাইনি। তখন কিম বলে যে আমার না তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে, তুমি কি লাইফে ভালো কাউকে পাবে কি না এটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। ওয়া তখন বলে ছোটবেলা থেকেই আমার ভাগ্য সবসময় খারাপ, আমার ভাগ্য কখনো ভালো হবে না, আমি ভালো কাউকে কখনোই পাবো না। কিম তখন বলে কেন, আমাকে কি তোমার ভালো মনে হয় না? আমি কি তোমার লাইফে ভালো কেউ হতে পারি না? তুমি যদি তোমার লাইফে আমাকে চুজ করো তাহলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে? তখন ওয়া লক্ষ্য করে কিমের হাতে ব্যথা পেয়েছে, তাই সে তার হাতে ফু দিতে শুরু করে। এটা দেখে কিম বলে তুমি তো আমাকে একদমই পছন্দ করো না, তাহলে এইভাবে কেন আমাকে ফু দিচ্ছ আর এইভাবে মায়ার দৃষ্টিতে কেন আমার দিকে তাকিয়ে আছো? তখন ও হাসতে লাগে আর সে বলে যে আচ্ছা আমি কি তোমাকে পছন্দ করি একবার বলেছি বা অপছন্দ করি এটাও তো বলিনি, থ্যাঙ্কস তো বলেছি যে তুমি আমার জান বাঁচিয়েছো। কিম তখন বলে যে শুধু থ্যাঙ্কসে কি কাজ হয়ে যাবে? যদি থ্যাঙ্কসে কাজ হয়ে যেত তাহলে তো ভালোই হতো। শুধু থ্যাঙ্কস বললে হবে না, আমার সাথে থাকতে হবে সারা জীবন, এটা প্রমিস করতে হবে। ওয়া তখন তার এই কথাগুলো অ্যাভয়েড করে। তারপর রাতে তারা দুইজন ইন্টিমেট হয়। সিনটি এখানে কাট করে পরদিন সকালে ওয়াকে দেখানো হয়। ওয়া যখন ঘুম থেকে ওঠে তখনই তার ফোনে অনেকগুলো বার্থডে উইশ আসে। প্রথমেই তাকে উইশ করেছিল কিম, এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর একে একে তার অফিসের সবাই তাকে বার্থডে উইশ করে, এতে সে অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সে দরজার দিকে তাকালে দেখতে পায় তার বন্ধু চলে এসেছে। তার বন্ধুকে দেখে সে অনেক খুশি হয়। তার বন্ধু তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি, লাইফে তুমি অনেক বড় হও, অনেক কিছু করো। চলো আজ আমরা দুইজন মিলে লাঞ্চ করব। তখন ওয়া বলে আচ্ছা লাঞ্চ তো করবো, তার আগে আমি গোসল করে আসি। তখন তার বন্ধু বলে আচ্ছা আমি তোমার জন্য অপেক্ষা করছি।
ওয়া গোসলে গেলে ওয়ার বোন তাকে কল করে বার্থডে উইশ করে। আর বোন তাকে বলে আমি তোমাকে অনেক মিস করছি, তুমি প্লিজ বাসায় চলে আসো, আমরা একসাথে অনেক মজার মজার খাবার রান্না করে খাবো। তখন ওয়া ওকে বলে ফোনটি কেটে দেয়। তার অনেক খারাপ লাগে, তারপরও সে তার বাসায় চলে যায়। তার ছোট বোন তাকে দেখে অনেক খুশি হয় আর বলে ভাইয়া ওয়েট করো, আমি তোমার জন্য বার্থডে গিফট নিয়ে আসি। কিছুক্ষণ পর সে তার ভাইয়ের জন্য বার্থডে গিফট নিয়ে আসে। গিফটটি দেখে ও অনেক খুশি হয়। তার বোন তার নিজের হাতে তার ছবি আর তার বোনের ছবি পেন্টিং করেছিল। এটা দেখে ও অনেক খুশি হয়। আর তার বোন এটা লিখেছে যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখনই তার মা এখানে চলে আসে আর বলে আমাকে কাজে হেল্প করো। মা বোনকে নিয়ে চলে গেলে তখনই এখানে ওয়ার সৎ বাবা চলে আসে। আর তাকে ওয়া একদমই পছন্দ করতো না। সে ওয়ার পিছেই সারাক্ষণ পড়ে থাকতো, তার প্রত্যেকটি কাজ ওয়াকে ঘিরেই হতো। সে মূলত ওয়ার সাথে খারাপ আচরণ করত, এতে ওয়ার অনেক খারাপ লাগতো। ওয়ার মা বোন পুরো টেবিল খাবারে সাজিয়ে দিয়েছিল। বাবা তখন তাদেরকে পানি আনার জন্য পাঠায়। তারপর ওয়া যখন এখান থেকে উঠে চলে যেতে যাবে তখন সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। সে ওয়ার হাত শক্ত করে ধরে রাখে, এতে ওয়ার অনেক খারাপ লাগে। তারপরে সে কিছু বলতে পারে না। সে ওয়াকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। এখান থেকে সিন অতীতে চলে যায়। ওয়া যখন অনেক ছোট ছিল তখন তার সৎ বাবা তার কাছে যায় আর তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। যখন তাকে টাচ করে তার ঘুম ভেঙে যায়। সে যেহেতু ছোট ছিল তার তো কিছু করার ছিল না। সে একটি ছুরি নিয়ে তার বাবার দিকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। তারপর বাইরে এসে কান্না করতে করতে মাকে সব কিছু খুলে বলে। তবে তার মা তার কোনো কথায় বিশ্বাস করে না। মা ওয়াকে অনেক বকাঝকা করে, বলে তুমি তো ওই টাইপের ছিলে, এখন তোমার বাবাকেও টানছো, তোমাকে আমি ছাড়বো না। এইসব বলতে শুরু করে সে ওয়াকে। তারপর সে ওয়াকে খুব বাজেভাবে মারধর করে। তখন তার স্টেপ বাবা এখানে চলে আসে তাকে বাঁচানোর জন্য। সে তো কেমন আমরা ভালো করেই জানি। তারপর তার মা তাকে আবারও ওয়াশরুমে বন্দি করে রাখে। এতে অনেক বেশি কান্না করে ওয়া। সিন আবারও বর্তমানে চলে আসে। সে যখন রুমে ছিল তখন তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। তখন তার বোন আর মা এখানে চলে আসে। তখন ওয়া বলে আমি এখান থেকে চলে যাব। তার বোন আর তার বাবা তাকে যখন আটকাতে যাবে তখন তার অনেক রাগ হয়। সে বাবাকে সরানোর জন্য যখন হাত সরায় তখন তাদের ফ্যামিলি পিকচারটি পরে ভেঙে যায়। এতে মা অনেক রেগে যায় আর ওয়াকে খুব বাজেভাবে বকাঝকা করে, বলে তুই আমার সন্তান হিসেবে কলঙ্ক। তারপর ওয়া এখান থেকে চলে যায়। সে যখন বাইরে বের হয়ে গাড়িতে উঠে তখন তার বোন তার পিছে পিছে দৌড়াতে শুরু করে আর এসে বলে ভাইয়া তোকে আমি অনেক ভালোবাসি, তোর সাথে কি আমার আর কখনো দেখা হবে না? তখন ওয়া বলে কেন হবে না, এটা বলেই সে এখান থেকে চলে যায়। পুরো দিন ওয়ার এভাবেই শেষ হয়। রাতে সে কিমকে কল করে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাসায় আছো? তখন কিম বলে হ্যাঁ চলে আসো। ওয়া বাসায় এসে তাকে সিডিউস করার চেষ্টা করে, তার সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করে, কিস করতে থাকে। কিম বুঝে যায় যে ওয়ার মনের অবস্থা একদমই ভালো না। তখন সে তাকে বলে আচ্ছা তুমি কি গোসল করে নিবে, গোসল করলে তুমি ফ্রেশ হয়ে যাবে। ওয়া যখন গোসল করতে যায় তখন কিম অনেক চিন্তায় পড়ে যায় ওয়ার জন্য। এতে আমরা বুঝতে পারি কিম ওয়াকে অনেক বেশি ভালোবাসে। ওয়া যখন গোসল করছিল তখন কিম তার জন্য একটি বার্থডে কেক নিয়ে আসে আর তাকে বার্থডে উইশ করতে শুরু করে, তাকে ভালো ভালো কথা বলে। এইসব দেখে তার অতীতের সিন মনে হতে থাকে। যখন ওয়া ছোট ছিল তখন সে একটি ছেলেকে তার পরিবারের সাথে দেখতে পায়। তারা অনেক মজা করে তাদের বার্থডে সেলিব্রেট করছিল। তার মা বাবা তাকে অনেক ভালো ভালো উইশ জানায়। ছেলেটি অনেক খুশি ছিল তার বার্থডেতে। এইসব দেখে ওয়ার অনেক খারাপ লাগে, কারণ ওয়ার বার্থডে কখনোই পালন করা হয়নি। এতে ওয়া দাঁড়িয়ে ছেলেটির বার্থডে পালন করা দেখতে থাকে। তখনই তার মা এসে এখান থেকে তাকে মারতে থাকে। ওয়ার মা ওয়াকে মেরে এখান থেকে নিয়ে যায়। তারপর ওয়ার যখন বার্থডে আসে সে তখন তার বার্থডে একটি মোমবাতি নিভিয়েই পালন করে। ওয়া নিজেই নিজেকে অনেকগুলো গুড উইশ জানায়, যেহেতু তার মা বাবা তাকে একদমই পাত্তা দিত না। সিন আবারও বর্তমানে চলে আসে। ওয়া যেহেতু কখনোই তার বার্থডে সেলিব্রেট করেনি, এতে সে অনেক ইমোশনাল হয়ে যায়। কিম তাকে অনেকগুলো গুড লাক জানায়, সাথে বলে যে তুমি বার্থডে কেক কাটো, মোমবাতিগুলো নিভিয়ে দাও। ওয়া কেক থেকে কিছুটা অংশ তার মুখে নেয়। তারপর সে ওই কেকটি কিমের গালে লাগিয়ে দেয়। এখানে তাদের মধ্যে অনেক ভালো একটি সময় তৈরি হয়। কিম আর ওয়া একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়, অনেক এনজয় করে। যেহেতু ওয়ার বার্থডে কখনোই পালন করা হয়নি তাই সে কিমকে জড়িয়ে ধরে কান্নাই করে দেয়। সে অনেক খুশি ছিল কারণ তার জন্মদিন এত সুন্দর করে কিম পালন করেছে। দুইজনই অনেক খুশি হয়ে যায় আর তারা অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। পরদিন সকালে আমরা ওয়া এবং কিমকে একই সাথে দেখতে পাই। ওয়া উঠে গোসল করার জন্য। তখন কিম তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার এক্স বয়ফ্রেন্ড কি তোমাকে এখনো ডিস্টার্ব করে? ওয়া তখন বলে তুমি তাকে যে হারে মেরেছো সে এখন আমার পিছা তো দূরের কথা, আমার ছায়া দেখলেও ভয় পাবে।
তারপর ও আবার গোসল করতে চলে যায়। সিনটি এখানে কাট হয়ে তাদের অফিসের সিন দেখানো হয়। অফিসে তারা দুইজন কাজ করছিল তাদের বসের সাথে। যখন তারা কাজ করছিল তখন কিম চলে আসে উয়ার কাছে। কিম উয়ার হাতের উপর হাত রাখে। তখন উয়া অনেক ভয় পেয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এইভাবে হাতের উপর হাত কেন রাখলে? তখন কিম হুয়ার হাতে কিস করে বসে। হুয়া অবাক হয়ে যায়। তাদের অফিসের কেউ এইসব একদমই খেয়াল করে না। সবাই মিলে প্ল্যান করে তারা ডিনারে খেতে যাবে। তখন সবাই বসকে নিয়ে ডিনারের জন্য রওনা হয়। এখানে হুয়া এবং কিমও ছিল। কিম এইসবে যেতে চায় না, তারপরও কী কার করার, যেহেতু সবাই যাবে তাদেরকে তো যেতেই হবে। কিম এখানে বারবার উয়ার সাথে সময় কাটাতে যাচ্ছিল। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তও কাটাতে চায় না। যখন দুজন সিঁড়ি থেকে নামছিল তখনই তারা এই অবস্থা শুরু করে দেয়। একে অপরের হাত ধরে টানাটানি করতে শুরু করে। উয়া বারবার বলে যে আমার হাত ছাড়ো, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। তখন কিম বলে যে না, আমি ছাড়বো না। সিনটি এখানে কাট হয়ে রাতের সিন দেখানো হয়। রাতে উয়া যখন বসে বসে টিভি দেখছিল তখন কিম তার কাছে আসে আর তার হাঁটুতে মাথা রেখে শুয়ে পড়ে। তখন হুয়া কিমকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? তখন কিম বলতে শুরু করে মা বাসায় ডেকেছে, আমার একদমই ভালো লাগছে না বাসায় যাওয়া। তখন হুয়া তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মায়ের সাথে তোমার কি কোনো ঝামেলা হয়েছে? তখন কিম বলে যে না, আমার কোনো ঝামেলা হয়নি, তবে ঝামেলা হচ্ছে আমার ভাই। আমার ভাই আমার থেকে সব কিছুতে অনেক ভালো, যার কারণে মা আমাকে তেমন একটা পছন্দ করে না, তাই আমি বাড়িও যেতে চাই না। ওয়া কিমের বিষয়টা একদম ভালোভাবেই বুঝতে পারে, যেহেতু তার মাও তাকে একদমই পছন্দ করতো না। এখান থেকে সিন পরদিন সকালে চলে যায়। অফিসের সবাই মিলে কোথাও একটি ট্যুরে যাচ্ছে। সবাই বসকে বলতে শুরু করে যে বস, আপনি না বলেছিলেন যে আমরা বিদেশে ট্যুরে যাব, আপনি আবারও আমাদের দেশে নিয়ে এলেন। বস বলে যে দেশেই তো ভালো। ট্যুর হচ্ছে এমন একটি জিনিস, আপনি যাদের সাথে যাচ্ছেন তাদের সাথে যদি কমফর্ট ফিল করেন তাহলে যে কোনো জায়গায় ট্যুর দেওয়া যায়। বিদেশে ট্যুর দেওয়ার কি মজা, আমাদের দেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? তখন একটি মেয়ে বলে বস সবসময় এমনটা করে। তখন অন্য একটি ছেলে তাকে বলতে শুরু করে, তুমি কি জব ছেড়ে দিবে? তখন সে বলে, আমি জব ছাড়তে যাব কেন, আমার দরকার নেই। অন্যদিকে উয়া এবং কিমকে দেখানো হয়। কিম উয়াকে বলে আচ্ছা আমি তোমার ব্যাগটি নিতে পারি? তখন কিম না করে। অন্যদিকে হান পড়ে যায়। হানকে পড়ে যেতে দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায়। তখন বস তাদেরকে বলে হানকে একটি জায়গায় নিয়ে আসতে। তারা সবাই মিলে হানকে একটি জায়গায় বসায়। হান বলে আমি পায়ে অনেক ব্যথা পাচ্ছি, আমি কিভাবে হাঁটবো চলবো বলো তো? তখন তাদের মধ্যে একজন বলে যে আচ্ছা, হানের সাথে এক কাজ করো, হানের বন্ধুই থেকে যাও, অন্য কেউ থাকার প্রয়োজন নেই। কিমচু হানের অনেক ভালো খেয়াল রাখতে পারবে, তাই কিমচুই হানের সাথে থাকা উচিত। আর এক কাজ করা হোক, খুয়া এবং কিমকে একই জায়গায় থাকতে দেওয়া হোক। তোমরা একই রুমে থাকতে পারবে, তোমাদের তো কোনো প্রবলেম নেই। তখন কিম বলেন না, আমার কোনো প্রবলেম নেই, আচ্ছা আমি থাকতে পারবো, ম্যানেজ করে নিব। তখন উহাও কিছু বলতে পারে না। সে বলে আচ্ছা আমিও ম্যানেজ করে নিব, এতে তো আর কোনো কিছু করার নেই। যেহেতু আমাদের বন্ধু ব্যথা পেয়েছে, তার দেখাশোনার জন্য তো কেউ থাকতেই হবে, তাই না? তখন তারা রাজি হয়ে যায়। আপনি আমি তো খুব ভালো করেই জানি যে কিমের মনে অনেকগুলো লাড্ডু ফুটছে। যখন তারা দুইজন রুমে চলে যায় তখন তারা গল্প করতে শুরু করে। কিম বলে আমি অনেক খুশি। ওয়া বলে কেন খুশি? তখন ওয়া তার বালিশ নিতে চাইলে কিম বলে আমরা একসাথে থাকি, এতে তো কোনো প্রবলেম নেই, আমরা তো সবসময় একই বিছানায় একই সাথে থাকি। তখন ওয়া কি বলবে, সে আর কিছু বলতে পারে না, সেও রাজি হয়ে যায়। কিম ওয়ার সাথে রোমান্টিক হতে চায়, তবে ওয়া এসবে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। সবাই মিলে তারা এনজয় করছিল। তারা তাদের ট্যুর এনজয় করার জন্য হাঁটতে হাঁটতে একটি জায়গায় পৌঁছায়। জায়গাটি ছিল সাগর পাড়। সাগর পাড়ে বসে বসে সবাই মাছ ধরছিল আর এখানে তারা তাদের মতো এনজয় করছিল। ওয়া কিমকে বলে যে আচ্ছা তোমার কেমন জায়গা পছন্দ? তখন সে বলে তেমন কোনো জায়গা না, তবে প্রিয় মানুষগুলো থাকলে আমার যে কোনো জায়গা পছন্দ। তারপর কিম যখন উহাকে প্রশ্ন করে সেও সেই উত্তর দেয়, বলে আমারও তেমনই, আমার নির্দিষ্ট কোনো জায়গা পছন্দ নয়, তবে আমি যে কোনো জায়গায় গিয়েই কমফর্ট ফিল করতে পারি যদি আমার প্রিয় মানুষগুলো আমার সাথে হয়। আর হ্যাঁ, আমার তো তেমন প্রিয় মানুষও নেই যাদের সাথে আমি ঘুরে বেড়াবো। কিম তখন বলে যে আমি তো আছি, আমার সাথে তুমি সবসময় ঘুরে বেড়াবে, আমরা দুজনই দুজনের জন্য যথেষ্ট, তাই না? কিছুক্ষণ পর সবাইকে একই সাথে দেখানো হয়। তারা সবাই মিলে অনেক এনজয় করছিল। এনজয় করার সাথে সাথে তারা ড্রিঙ্কও করছিল। ড্রিঙ্ক করে কেউ মাতালো হয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা উয়াকে দেখতে পাই। সে আননোন একটি পার্সনের সাথে বসে ড্রিঙ্ক করছিল। কিম উয়াকে এইভাবে ড্রিঙ্ক করতে দেখে তার অনেক জেলাস ফিল হতে শুরু করে। তখন কিম উয়াকে বলে আচ্ছা তোমার ড্রিঙ্ক করা শেষ না? যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি রুমে আসো। তখন উয়া বলে যে না, আমি রুমে যেতে চাই না, তুমি তোমার রুমে চলে যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি যাব না।
তখন কিম বুঝতে পারে তার কোন ওষুধ কাজ করবে। তারপর সে টানতে টানতে কিমকে এখান থেকে নিয়ে চলে যায়। কিম আর হুয়া হাঁটতে পারছিল না, তাই তারা বালতির উপরে পড়ে যায়। একে অপরের সাথে হাসতে শুরু করে। পরদিন সকালে আমরা কিমকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখি আর উহাকে দেখি সে বাইরের আবহাওয়া দেখছিল। উয়া জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তখন কিম বলে, আর কি করব, ঘুম থেকে উঠলাম, তোমার চা খাবো। তারপর কিম হুয়ার হাতে থাকা চা পান করে। তারপর তারা দুইজন তাদের মনের মতো করে গল্পগুজব করে আর এখানে তারা এইভাবেই টাইম পাস করে। কিম হুয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা কাল যে ছেলেটির সাথে তুমি ছিলে তাকে কি তোমার ভালো লাগে? তখন হুয়া বলে, তোমার মাথা কি খারাপ হয়েছে? ওই ছেলেকে আমার ভালো লাগতে যাবে কেন? কিম বলে, আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম তোমাকে, তুমি অনেকক্ষণ ছেলেটির সাথে ছিলে। এইভাবেই তাদের দুষ্টু মিষ্টি কথা চলতে থাকে। সবাই পিকনিক শেষ করে তাদের অফিসের কাজ শুরু করে। তারা সবাই অফিসে আসে। অফিসে কিমের সাথে একটি ছেলে তার বন্ধু কথা বলছিল। তখন তার বন্ধু জ্যাক তাকে বলে, আচ্ছা তুমি কি কারোর সাথে ডেট করছো? তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। তখন কিম বলে, হ্যাঁ আমি ডেট করছি। তখন কিমের বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে ডেট করছো, এটা কি আমি জানতে পারি? কিম বলে, কেন, তোমাকে বলতে হবে কেন? তখন তার বন্ধুটি তাকে বলে, আমি কি জানবো না, মেয়েটি কি অনেক সুন্দর? তখন কিম বলে, তুমি সুন্দর কি বলছো, মেয়েটি অনেক সুন্দর, তুমি দেখলে তো মুগ্ধ হয়ে যাবে, তাকে দেখতে অনেক ভালো লাগে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা একসাথে কতটি রাত কাটিয়েছ, একটি না অনেকগুলো? তখন কিম ওয়ার দিকে তাকিয়ে মুস্কি হাসে আর বলতে শুরু করে, এক রাত কিভাবে হবে বলো তো? আমরা অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি, অনেকগুলো রাতও একসাথে কাটিয়েছি, আমাদের সম্পর্ক অনেক গভীর। তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ওর প্রেমে পড়েছো? তখন কিম তাকে উত্তর দেয়, কেন, প্রেমে পড়া কি নিষেধ? আমি তো প্রেমে পড়তেই পারি, আর এটা স্বাভাবিক একটি বিষয়। হ্যাঁ, আমি ওই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসি। কিমের কথা শুনে ও অবাক হয়ে যায়, তাই সে কিছু না বলে সবাই সবার মতো কাজ করতে শুরু করে। তারা তাদের কাজে মনোযোগ দিচ্ছিল। কিম তার বন্ধুকে বলে, তুই তোর কাজে মনোযোগ দে আর আমাকেও আমার মতো কাজ করতে দে, এইভাবে আমাকে ডিস্টার্ব না করলে আমি খুশি হব। তখন কিমের বন্ধু ওয়াকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে। তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো রিলেশন করেছো, তাও কার সাথে করেছো? এইভাবে সে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করলে সে এইগুলো অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে। তখনই ওয়ার কিছু কথা মনে পড়ে যায়। যেমন তার হাত দেখে মনে পড়ে যায় সে কিভাবে কিমকে আঘাত করেছিল তার নখগুলো দিয়ে। তার পিঠের দাগগুলো মনে পড়তে থাকে হুয়ার। তখন হুয়া তার বন্ধুকে বলে, আচ্ছা বন্ধু, তোর কাছে কি নীল কাটার আছে? তখন তার বন্ধু তাকে একটি নীল কাটার দেয় আর সে নীল কাটার দিয়ে নখ কাটতে শুরু করে। তার নখগুলো কাটছিল আর মনে মনে ভাবছিল, এখন থেকে কিম আর ব্যথা পাবে না। কিম এইগুলো খেয়াল করে। কিম যখন উয়াকে ডাকতে লাগে তখনই তার হাত কেটে যায়। এতে কিম অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যায়। সে আসার সময় তার বন্ধুকেই ফেলে আসে, এটাও বলতে পারে না। কিম উয়াকে বলে, দেখে শুনে কিছু কাজ করতে পারো না বলো তো? তুমি কেনই বা নীল কাটার দিয়ে নখ কাটতে গেলে আর হাতটা এভাবেই কেটে ফেললে? তখন সে উয়াকে না বকে তার বন্ধুকেই বকতে শুরু করে। বলে, তোর জন্য উয়ার হাতের এমন অবস্থা হয়েছে। হাতে ব্যথা পেয়েছে হুয়া, কিন্তু ফিলিং হচ্ছিল কিমের। সে উয়ার ব্যথা একদমই সহ্য করতে পারছিল না। কিমকে দেখে মনে হচ্ছিল সে উয়াকে অনেক পছন্দ করে, কিন্তু কিভাবে সব কিছু বলবে? তখন কিম উয়াকে বলে, আচ্ছা তুমি বাসায় চলে যাও, গিয়ে রেস্ট করো, তাহলে তোমার অনেক ভালো লাগবে। তখন উয়া বলে যে, না, এখন বাসায় যাওয়া যাবে না, পরে চলে যাব, আমরা আমাদের কাজগুলো আগে শেষ করে নেই। তখন কিম আর কিছু বলতে পারে না, উয়া এখান থেকে চলে যায়। কিম জানে না যে ওয়া বুঝতে পেরেছে সে তাকে ভালোবাসে। ওয়া তখনই বুঝেছিল কিম তাকে ভালোবাসে যখন তার হাত কেটেছিল আর সে তার কাছে এসেছিল। তারপর তারা দুজন খাবার খেতে চায়। কিম ওয়াকে বলে, তোমার যা মনে চায় তুমি তাই খেতে পারো, সব বিল আমি দিব। তখন ওয়া বলে, কেন তুমি বিল দিবে, আমি কি বিল দিতে পারি না? তখন কিম বলে যে না, তুমি অবশ্যই বিল দিতে পারো, তবে আমি তোমাকে বলছি আমার কাছে অনেক টাকা আছে আর আমি চাই আমার টাকাগুলো তোমার উপর খরচ করতে। আমার অনেক ভালো লাগবে আমি যদি তোমার জন্য কিছু করি। কিমের তখন ফোন আসলে সে এখান থেকে চলে যায় আর ওয়াকে ওয়ার মা এসএমএস করতে থাকে টাকার জন্য। ওয়ার মা তাকে বলে, তোমার কাছে টাকা থাকার সত্ত্বেও তুমি আমাকে টাকা দিচ্ছ না। ওয়া তখন বলে যে সে বিজি ছিল। কিম লক্ষ্য করে ওয়া কারোর সাথে কথা বলছে, যেহেতু তার ফোন চলে এসেছিল তাই তাকেও যেতে হচ্ছিল। তারপর ওয়ার মা তাকে বলতে শুরু করে, আমার এক্ষুনি টাকার প্রয়োজন, এক্ষুনি টাকাগুলো দিয়ে দাও, তুমি কখন নিজের দায়িত্ব নিতে শুরু করবে? তখন ও আর কি করবে, তার তো কিছু করার ছিল না, তাই সে সব টাকাগুলো তার মাকেই দিয়ে দেয়। কিছুক্ষণ পর কিম তার কাছে চলে আসে। কিমেরও এখানে মন খারাপ ছিল। ওয়া কিম দুইজনেরই মন খারাপ, তবে কেন মন খারাপ? আসলে দুইজনকেই দুজনের মা কল করেছিল। ওয়ার মা ওয়াকে কল করে টাকা চাচ্ছিল আর কিমের মা কিমকে বাসায় যেতে বলছিল। কিম তার বাসায় যেতে চায় না।
তখন উয়াকে সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে উয়া তোমার? তখন উয়া বলে না তেমন কিছু তো হয়নি, এমনিতেই মন খারাপ। তখন কিমকে সে জিজ্ঞাসা করলে কিম বলে আমার কি হবে, আমি তো ভালোই আছি। মা বলেছিল বাসায় যাওয়ার কথা। তখন উয়া বলে কেন যাবে না, বাসায় চলে যাও, অনেক ভালো লাগবে, ফ্যামিলির সাথে অনেকগুলো সময় কাটাবে, অনেক দিন পর তোমার অনেক ভালো লাগতে পারে। তখন কিম আর কি বলবে, সে বলে যে না এটা সম্ভবই না। অন্যদিকে উয়া ভাবতে শুরু করে যে সে কিভাবে কিমকে তার মনের কথা বলবে, কারণ এগুলো না বললেও তো সে পারছে না, আবার বললেও তো অনেক বড় প্রবলেম হতে পারে। এই বিষয়গুলো নিয়েই উয়া অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে তো কোনো কিছুই ভালোভাবে বুঝতো না। কিম ওয়াকে তার বাসায় দেওয়ার জন্য গাড়ি করে যাচ্ছিল। গাড়ি করে যখন তারা যাচ্ছিল কেউই কারোর সাথে তেমন কথা বলে না। ওয়া যখন কিমের সাথে কথা বলে, ওয়া কিমকে বলে তুমি চাইলে একা তোমার বাসায় থাকতে পারো, আমি তোমাকে ফোর্স করব না। ওয়া কথা বলার সাথে সাথেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। তখন কিম তাকে বলে যে তোমার এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সে আসলে কিমকে কিস করে এটা বোঝানোর চেষ্টা করছিল যে দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে যাক, তারপরে সে ওয়াকে ছাড়বে না আর ওয়াকে সে ভালোবাসে। এসব কথা বলার একমাত্র কারণ হচ্ছে যখন কিমের মা কিমকে কল করেছিল তখন সে বলেছিল যে কিমের জন্য তার মা মেয়ে দেখেছে। আর এটা শোনার পর থেকেই ওয়া এখন পর্যন্ত মন খারাপ করে বসে আছে, কারণ ওয়া কিমকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না। এখন আমরা বুঝতে পারি কিম ও ওয়াকে অনেক বেশি ভালোবাসে, আর সে তার কিসের মাধ্যমে টাচের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিল ওয়াকে যে সে তাকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পরই আমরা দুইজনকে একই সাথে একই রুমে দেখতে পাই। এখানে আমরা বুঝতে পারি তারা আবারও ইন্টিমেট হয়েছে। তখন কিম ওয়াকে বলতে শুরু করে তোমার এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সবসময় তোমার পাশে আছি আর পাশেই থাকবো। ওয়াদের অফিসে আজ একটি মিটিং ছিল। ওয়াদের বসের আজ প্রমোশন হওয়ার কথা ছিল, তবে ওয়াদের বসের আর প্রমোশন হয় না। ওয়াদের বসের জায়গায় অন্য একজন লোককে আনা হয়। এটা দেখে সবাই অনেকটা অবাক হয় আর তাদের এই বিষয়গুলো অনেক খারাপ লাগে। তবে কিছুই বলার ছিল না তাদের, কারণ তাদের বসের জায়গাটা অন্য কেউ ঠিক করে দিয়েছে। সবাই কিছুটা অবাক হয়। এখন যে লোকটি আছে সে হচ্ছে তাদের আইটি ডিপার্টমেন্টের হেড। তার নাম হচ্ছে তেংজি। তেংজি লোকটি বেশি সুবিধার ছিল না, তার বয়সও অনেক কম ছিল। সে যা কথা বলছিল সব কিছু উহার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল, সব কিছু কিম লক্ষ্য করে। বস চলে যাওয়ার পর সবাই মিলে আলোচনায় মেতে ওঠে। এটা কি হয়ে গেল, নতুন বসদের কারো পছন্দ হয়নি। পরদিন সকালে উহা যখন কফি নিতে আসে তখন সে দেখতে পায় তার বস তার সামনে দাঁড়িয়ে আছে। তার বসও কফির জন্য এসেছে। তার বস উহাকে বলে যে তুমি চাইলে কফি খেতে পারো, আমি তোমাকে ট্রিট দেব। তখন উহা বলে যে না থাক, আমি নিজের কফি নিজে কিনে খেতে পারি। তখন তার বস তাকে অন্যান্য বিষয়ে প্রশ্ন করছিল। তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি ডিজাইন ডিপার্টমেন্টে আছো, তুমি কি গ্রাফিক ডিজাইনার? তখন উহা বলে হ্যাঁ। তখন বস বলে এইসব বিষয়ে আমার খুবই কম ধারণা, তাই আমি তোমার কাছ থেকে সব কিছু জানতে চাই, তুমি কি আমাকে শিখিয়ে দিবে? তখন ওয়া বলে আচ্ছা স্যার, সময় হলে আমি আপনাকে সব কিছু শিখিয়ে দিব। ওয়া বুঝতে পারে না বস তার সাথে এমনটা কেন করছে। সে নাও করতে পারছিল না কফির জন্য। বস তাকে জিজ্ঞাসা করে 2টা কফি কার জন্য? তখনই এখানে কেম চলে আসে আর বলে স্যার আমার জন্য, আমরা দুইজন একসাথে কফি পান করব। তখন বস বলে ও উনি কি তোমার পার্টনার? তখন ওয়া আর কিম বলে হ্যাঁ, আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড, আমরা একই সাথে সব সময় থাকি, প্লাস আমরা সব খাবার একসাথে শেয়ার করে খাই। এখানে কিম ওয়াকে বাঁচিয়ে নিয়ে যায়। বসের কাছ থেকে সরার পর ওয়া কিমকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এমনটা কেন করলে? বলে আমি যদি না আসতাম তাহলে তোমাকে কে সেভ করতো? অন্যদিকে আমরা দেখতে পাই তাদেরই একজন বন্ধু কাজ করছিল। তখনই এখানে ওয়া আর কিম চলে আসে। সে দেখে তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের এত দেরি হলো কেন? তখন কিম বলে আরে কফি খাওয়ার জন্য গিয়েছিলাম, তাই এত দেরি হয়েছে। কিম ওয়ার হাত ধরে বসে থাকে। তখন ওয়া কিমকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কিম তখন বলে যে আমি একজনের অপেক্ষায় এখানে আছি। তখন তাদের একজন বন্ধু তাদের কথায় ঢুকে পড়ে আর জিজ্ঞাসা করে তুমি কার জন্য অপেক্ষা করছো? তখন কিম বলে যে আমি কার জন্য অপেক্ষা করব, কারোর জন্য তো অপেক্ষা করিনি, আর আমি তো তোমাকে কিছু বলতেও বলিনি। তখন সে বলে আমি শুনতে পেলাম যে তুমি বলছো কারোর জন্য অপেক্ষায় আছো। তখন সে ওয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা ওয়া তুমিও কি কারোর জন্য অপেক্ষায় আছো? ওয়া বলে আরে না, আমার লাইফে তেমন কেউ নেই। তখন বন্ধুটি আবার বলে আমি জানি কিম কাউকে পছন্দ করে, তাও আবার মনে মনে, সে কাউকে বলতেও পারে না, আবার যাকে পছন্দ করে তাকেও বলতে পারে না। তখন কিম বলে হ্যাঁ আমি পছন্দ করি কিন্তু বলতে পারি না। তখন তাদের বন্ধু বলে যে আচ্ছা তুমি কিম আর ওয়া কি ডেট করছো? আমার তো মনে হচ্ছে তোমরাই ডেট করছো। তখন ওয়া এখান থেকে উঠে চলে যায়। পরের সিনে আমরা তাদের স্যারকে দেখতে পাই। ট্যাক্সি স্যার তাদেরকে গিয়ে বলে আচ্ছা তোমরা লাঞ্চ কোথা থেকে করো? কিম বলে ও তো পাশের রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে এলাম।
তখন স্যার বলে যে আচ্ছা তোমাদের সাথে কি কাল আমিও লাঞ্চে যেতে পারি? তখন কিম বলে স্যার আপনি অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন, এই রেস্টুরেন্টের খাবার ভালো, তবে আমি চাই আপনি আরও ভালো রেস্টুরেন্টের খাবার ট্রাই করেন। তখন স্যার বলে তোমরা খাবার খেতে পারলে আমি খেতে পারবো না কেন? তখন কিম বলে স্যার আপনি অনেক বড়, আপনি কেন এইসব খাবার খেতে যাবেন? তখন তাদের বস ওয়াকে প্রশ্ন করলে ওয়া বলে স্যার এতক্ষণ ও যা বলেছে তাই আমার উত্তর, তাছাড়া আমার পার্সোনাল কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর তারা ফোনে কথা বলে যে কেউ কারো বাসায় যাবে কি না। ওয়া বলে আমার বাসায় পানি শেষ হয়ে যাবে, কারেন্ট নষ্ট হবে, তাই তোমার যেতে হবে না। তখন সে ফোন রিসিভ করে বলে আচ্ছা তাহলে তোমার বাসায় না যেতে পারলে আমার বাসায় তো যেতে পারো, আমার বাসায় চলে আসো, আমরা দুইজন একসাথে সময় কাটাবো। তখন ওয়া বলে যে না আমি তোমার বাসায় যেতে পারবো না। কিম ওয়াকে জোর করতে থাকে, বলে প্লিজ চলে আসো, আমরা অনেক ভালোভাবে সময় কাটাবো, তোমাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে যাব। তারপর তারা দুইজন মিলে ফুটবল ম্যাচ দেখার জন্য চলে যায়। ফুটবল ম্যাচে তারা একটি বাজি ধরে, যদি ওয়া জিতে তাহলে ওয়া যা বলবে তাই হবে, আর যদি কিমের টিম জিতে তাহলে কিম যা বলবে তাই হবে। এটা ছিল তাদের দুইজনের বাজি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই হুয়া টিম হেরে যায় আর কিমের টিম জিতে যায়। এতে হুয়া মন খারাপ করে বসে থাকে, কিন্তু কিম অনেক খুশি ছিল। হুয়া কিমকে ফোর্স করতে শুরু করে। তখন কিম বলে যে না তোমার কথা আমি একদমই মানব না। তারপর আমরা দুইজনকে শুয়ে থাকতে দেখতে পাই। হুট করে বাইরে বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে যায়, এতে ওয়া অনেক ভয় পেয়ে যায়। কিম তাকে সান্ত্বনা দেয় আর বলে আমি আছি, চিন্তার কোনো কারণ নেই। আমরা তো খুব ভালো করেই জানি যে ওয়া যে কোনো বিষয়ে ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলা থেকেই তার উপর যে নির্যাতন করা হয়েছে, তাতে তো ওয়ার ভয় পাওয়ারই কথা। পরদিন সকালে আমরা ওয়া এবং কিমকে অফিসে দেখতে পাই। ওয়া একটি প্রজেক্ট করেছে, তাও আবার বসের কাছে নিয়ে যেতে হবে। ওয়া কিছুটা নার্ভাস ছিল, তখন তার বন্ধুরা সবাই তাকে বুঝিয়ে বলে কিছুই হবে না, সে যেন স্যারের কাছে যায় আর ফাইলটি জমা দিয়ে আসে। তখন ওয়া ওই ফাইলটি নিয়ে তাদের বসের কাছে চলে যায়। বসের কাছে যখন ফাইলটি নিয়ে যায় তখন সে বলে আচ্ছা আমি তোমার ফাইলটি দেখছি, তার আগে বলো তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে? তখন ওয়া সরাসরি মানা করে দেয়, বলে আমি বিজি। তখন তার বস অনেকটাই রেগে যায় আর বলে আচ্ছা দাও তোমার প্রজেক্টটা আগে চেক করে নিই, তারপর সব কিছু বলছি। সে প্রজেক্ট চেক করার পর তাকে বলে যে তোমার প্রজেক্ট একদমই হয়নি। ওয়া বলে স্যার আমি অনেক কষ্ট করে এটা করেছি, আপনি একটু প্লিজ চেক করে নিন ভালো করে। তখন সে আবারও ভালো করে চেক করে বলে প্রজেক্টটি তুমি আবার করো। তখন ওয়া এখান থেকে চলে যায় আর বসকে আমরা রেগে যেতে দেখি। তারপর ওয়া আসে আর তার বন্ধুদের সাথে পুরো ঘটনা শেয়ার করে যে বস তার উপর কিভাবে মানসিক অত্যাচার করছে। তখন কিম বলে বসকে তো এইভাবে টাইট দেওয়া যাবে না, তারপরেও আমরা চেষ্টা করব ওয়াকে বারবার সেভ করার। আসলে ওয়া প্রতিদিনই কোনো না কোনো জায়গায় এইভাবেই হ্যারাসমেন্টের শিকার হতো। আসলেই ওয়ার এই বিষয়গুলো খুবই খারাপ ছিল। কিম তার জন্য প্রায়ই কষ্ট পেত, সে তাকে অনেক সময় বাঁচানোর চেষ্টাও করত। যখন ওয়া কাজ করছিল তখন তার বস চলে আসে আর তার সাথে একদমই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ওয়া যে জায়গাটিতে হাত রেখেছে সেও ওই জায়গাটিতেই হাত রাখে আর সে তার সাথে উল্টাপাল্টা কথাও বলার চেষ্টা করে, তবে ওয়া তাকে তেমন একটি পাত্তা দেয় না। ওয়ার বস ওয়ার এতটুকু কাছে এসেছে এটা দেখে তার একদমই ভালো লাগে না। কিম তাকিয়ে দেখছিল, তখনই এখানে ট্যাং চলে যায় আর ট্যাং গিয়ে বসকে বলতে শুরু করে যে বস আপনার যদি ওয়ার কাজ একদমই ভালো না লাগে ওই কাজটা আমি করে দিতে পারি, আমি খুব সুন্দর করে ডিজাইন করতে পারি। ওয়া তো নতুন, ও খুব ভালোভাবে কিছুই করতে পারে না, স্যার আপনার কাজটি আমি করে দিই। তখন সে বলে যে না ওয়াকে এই কাজটি করতে হবে। পরের সিনে ওয়া আবারও ফাইল জমা দিতে যায়, তখনও সে তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। তারপর তারা সবাই মিলে আলোচনায় বসে যে কী করা উচিত। বন্ধুরা মিলে তারা আলোচনা করছিল কিভাবে এই বস থেকে তারা মুক্তি পাবে, আর যেইভাবে তাকে টাচ করতো এটা আসলেই খুবই খারাপ ছিল। ওয়া তো ছোটোবেলা থেকেই নির্যাতিত, প্রথমে সে তার আঙ্কেল দ্বারা নির্যাতিত হয়েছে, তারপর অফিসের বস দ্বারা। এইসব দেখে কিমের অনেক খারাপ লাগে। কিম অসহায়ের মতো একটি সিগারেট জ্বালায়, তারপর আবার হুয়ার কথা ভেবে এটা ফেলে দেয়। তখন তার বন্ধু তেং এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তুমি এইভাবে চিন্তা করছো কেন? তখন সে কিছু আর বলতে পারে না। তখন বলে আমি জানি যে তুমি হুয়ার জন্য টেনশন করছো, হুয়ার জন্য আমরা সবাই আছি, হুয়াকে আমরা সবাই মিলে প্রোটেক্ট করব, ওর কিছুই হবে না। কিম তখন তার বন্ধুকে বলে যে আমি হুয়ার বিষয়টা নিয়ে চিন্তা করছি না, আমি অন্য একটি বিষয় নিয়ে চিন্তা করছি। তখন সে বলে যে আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো তাকে নিয়ে চিন্তা করছো? তখন কিম আর কি বলবে, সে বলে হ্যাঁ ওই বিষয়টা নিয়েই চিন্তা করছি, তবে আমি যাকে পছন্দ করি সে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছুই জানে না। এখান থেকে সিন শিফট হয়ে আমরা কিম এবং ওয়াকে দেখতে পাই, তারা দুইজন বসে ড্রিঙ্ক করছিল। কিম বারবার ওয়ার দিকে তাকিয়ে দেখছিল তাকে ক্লান্ত দেখা যাচ্ছে কি না।
ওয়াকে ক্লান্ত দেখে সে বলে যে তুমি গিয়ে রেস্ট করো, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। কিম বলে যে না, আমি ঠিক আছি। ওয়া যেহেতু ড্রাঙ্ক ছিল সে চুপচাপ শুয়ে থাকে। তখন কিম তাকে সিডিউস করার চেষ্টা করে। সে তার বুকে হাত দিলে ওয়া তার হাতটি নিয়ে কিস করতে শুরু করে। তখন কিম বলে একটু অপেক্ষা করো, আমি একটি জিনিস নিয়ে আসছি। তারপর সে চলে যায় কিছু একটি গিফট আনার জন্য। তারপর সে একটি বক্স নিয়ে আসে। বক্সটির মধ্যে বিড়ালের মালা টাইপের কিছু ছিল। কিম ওয়াকে এটি পড়তে বলে। তখন ওয়া জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বাজি জিতেছো এই জন্য আমাকে এটা পড়তে বলছো? তখন কিম বলে যে না, এই জন্য বলছি না, আমি তোমাকে ভালোবেসে এটা গিফট করলাম। যদি তোমার ভালো লাগে তাহলেই পড়বে, আর যদি ভালো না লাগে তাহলে না পড়বে। এতে জোরাজোরির তো কিছু নেই। তারপর আমরা ওয়াকে দেখতে পাই যে কিনা ওই বেলটি পরে আসে। এটা দেখে কিম অনেক খুশি হয়ে যায়। তাকে বলে যে তোমাকে অনেক সুন্দর লাগছে। তখন ওয়া কিমকে জিজ্ঞাসা করে তোমার কি বিড়াল পছন্দ? তখন কিম উত্তর দেয় যে হ্যাঁ, আমার বিড়াল পছন্দ। ওয়া কিমের নাকের সাথে নাক লাগায়। তারপর কিম ওয়াকে কিস করার চেষ্টা করে। তখন ওয়া সরে গেলে কিম তার কাছে আবারও আসে আর তার গালে গলায় কিস করতে শুরু করে। এখানে দুইজন অনেক রোমান্টিক হয়ে যায়। তারপর তারা দুইজন ইন্টিমেট হয়। ওয়া আর কিম তাদের অফিসের বাহিরে ছিল, তবে ওয়া কিম একে অপরের সাথে কথা বলে না। এক পর্যায়ে ওয়া দেখতে পায় কিম অনেক হাসি খুশি। তাই সে কিমকে কল করে জিজ্ঞাসা করে কি হয়েছে। কিম বলে যে না, আমার ভিতর অনেক দিন যাবৎ একটি কথা ঘুরপাক খাচ্ছে, তবে আমি বলতে যেও বলতে পারছি না। আচ্ছা, তোমাকে পরে এই বিষয়ে কথা বলবো, তবে আমি তোমাকে যেই কথাটি বলার জন্য কল করেছিলাম ওইটা আগে বলি। যদি তোমার অফিসে ভালো না লাগে তুমি তোমার জব ছেড়ে দিতে পারো। ওয়া বলে যে না, জব ছাড়ার কোনো প্রয়োজন নেই, তবে আমি জবটি কন্টিনিউ করতে চাই। যদি কোনো দিন প্রয়োজন বোধ মনে করি তাহলে আমি ছেড়ে দিব। তখন কিম বলে যে আচ্ছা, কিছুদিন পর তো আমাদের অফিস থেকে ছুটি দেওয়া হবে, তাহলে আমরা কোথাও ঘুরতে যাই। এতে ওয়া অনেক খুশি হয়ে যায়। সে বলে আচ্ছা, ঘুরতে যাওয়া যাক। পরের সিন ওয়াদের অফিসে দেখানো হয়। ওয়াদের সিনিয়ররা কোনো একটি বিষয় নিয়ে আলোচনায় বসেছিল। তারা কী বিষয়ে আলোচনা করছিল এটা আমাদের দেখানো হয় না, তবে ওয়া আর কিম আলোচনা করছিল তারা ট্রিপে যাবে। তবে কোথায় ট্রিপে যাবে এটা তারা চিন্তা করে পায় না। তখন ওয়া মনে মনে ভাবে যে আচ্ছা, আমি অনলাইন গেটে দেখব যে কোথায় যাওয়া যায়। তারপর সে অনলাইন গেটে একটি জায়গা বের করে ফেলে যে জায়গায় সে যাবে কিমের সাথে। ওয়া অনেক খুশি ছিল সে কিমের সাথে কোথাও একটি ট্রিপে যাবে। পরদিন আমরা ওয়া এবং কিমকে কথা বলতে দেখি। কিম বলে যে আমার মা একটি মেয়ে দেখেছে আর আমাকে বলছে ওই মেয়েটিকে দেখতে যাওয়ার জন্য। ওয়া বলে দেখো, যেহেতু তোমার মা মেয়েটিকে পছন্দ করেছে, আমার মনে হয় তোমার মেয়েটিকে দেখা উচিত। একবার দেখা করে নাও, যদি তোমার ভালো লাগে তাহলে বিয়ে করবে, আর যদি ভালো না লাগে তাহলে বিয়ে করবে না। আমরা দেখতে পাই ওয়া পিছন ফিরে কান্না করতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি সে ইচ্ছে করে কিছু বলেনি। কিছুদিন পর আমরা ওয়াকে দেখতে পাই। ওয়ার 12 তারিখের ট্রিপের কথা মনে হয়ে যায়। এখানে মন খারাপ করে সে খাবারটাও ভালোভাবে খেতে পারে না। তখনই কিম তাকে কল করে আর তাকে বলে তার সাথে ঘুরতে যাওয়ার কথা। তখন সে বলে যে না, আমার মন ভালো নেই, আমি ঘুরতে যেতে পারবো না। তখনই ওয়া পিছন থেকে শুনতে পায় কিমের মা বলছিল তার বাসায় থাকার জন্য। সাথে এটাও বলে যে মেয়েটিকে দেখে এসেছে, মেয়েটি অনেক সুন্দর। এইসব কথা শোনার পর তার অনেক খারাপ লাগে। তারপরও ওয়া কিমের সাথে হাসি মুখে কথা বলে। কিমকে বলে আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে সে ফোনটি কেটে দেয়। তারপর আমরা ওয়াকে কান্না করতে দেখি। সিন শিফট হয় পরদিন অফিসে। ওয়া যখন অফিসে আসে তখন তার বন্ধু গানের সাথে তার দেখা হয়ে যায়। তখনই আমরা এখানে তেংজিকেও আসতে দেখি। তখন তেংজি তাদেরকে জিজ্ঞাসা করে তারা কী বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন গান বলে যে আমরা আলোচনা করছিলাম এইবার উইকেন্ডে আমরা কোথাও যেতে পারিনি। তখন গান বলে যে আমি তো ব্যাংককে কাটিয়েছি, দিনগুলো আমার জন্য অনেক ভালো ছিল। আচ্ছা, আমার বন্ধু এসেছে বাহির থেকে, তোমরা যদি কোনো ভালো জায়গা থাকে তাহলে আমাকে বলো, আমরা সবাই মিলে ঘুরতে যাব। গান তখন বলে আমাদের শহরে অনেক ভালো ভালো জায়গা আছে। তবে তেংজি গানকে না ওয়াকে টার্গেট করে কথা বলছিল। তখন ওই জায়গায় কিম আসে আর বলে যে আপনি আপনার কাজে মনোযোগ দিন। আগে আমাদের অফিস বন্ধ ছিল, এখন অফিসের কাজ আছে, সবাইকে কাজ করতে হবে, তাই কেউ এখানে ট্রিপে যেতে পারবে না। কিছুক্ষণ পর আমরা অফিসে কিমকে বসে থাকতে দেখি। তার কাজে একদমই মনোযোগ ছিল না। সে বারবার ওয়ার দিকে তাকাচ্ছিল, ওয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল। ওয়া তার সব কিছুই লক্ষ্য করে কিন্তু সে কোনো কিছুতেই পাত্তা দেয় না। তখনই অফিসের কিছু সিনিয়র তাদের সাথে কাজ করার জন্য চলে আসে। তখন হুট করে কিম উঠে চলে যায়, ওয়াকে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে ওয়ার কি হয়েছে। তখন ওয়া বলে যে কিছুই হয়নি। কিম তাকে জোর করতে থাকে বলার জন্য।
তখন ওয়া বলে যে আমরা শুধু বেস্ট ফ্রেন্ডের মতো থাকাই ভালো হবে, এই সম্পর্কটাকে আর বাড়ানো ঠিক হবে না। তখন কিম বলে তুমি কি বলতে চাচ্ছ? ওয়া বলে আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি যা বলতে চাচ্ছি তা তোমার বোঝার কথা। তোমার মা যেখানে তোমার বিয়ে ঠিক করেছে ওই জায়গায় বিয়ে করে নাও। কিছুক্ষণ পর আবারও আমরা ওয়াকে একটি জায়গায় বসে থাকতে দেখি। ওয়ার অনেক মন খারাপ ছিল। সে কিমকে বলা কথাগুলো বারবার ভাবছিল আর মনে মনে ভাবছিল যে তার এই কথাগুলো বলা ঠিক হয়নি। সে চিন্তা করে কিমের কাছে মাফ চেয়ে একটি টেক্সট পাঠাবে। সে লিখেও ফেলে যে আমাকে মাফ করে দাও, ওই সময় আমার মাথা গরম ছিল তাই আমি উল্টাপাল্টা বলে দিয়েছি। তারপর সে এসএমএসটি আবার রিমুভ করে দেয়, তাকে পাঠায় না। এখানে এই সিনটি কাট করে পরদিন অফিসে দেখানো হয়। ওয়াদের বন্ধু জিন আজ অনেক দিন পর অফিসে এসেছে। তাই কিম জিজ্ঞাসা করে, জিন তুমি এতদিন কোথায় ছিলে? আমি মনে মনে ভেবেছিলাম হয়তো তুমি রিজাইন দিয়েছো, তাই এতদিন তোমাকে দেখা যায়নি। তখন জিন বলে যে না, আমি রিজাইন দিইনি, কোনো একটি কারণে বাসায় ছিলাম, আসতে পারিনি। আচ্ছা এসব বাদ দাও, তোমার কথা বলো। তোমার মা তোমার জন্য মেয়ে দেখেছিল, এই বিষয়ের কি হলো? তুমি কি বিয়ে করছো? আমরা কি বিয়ে খেতে পারবো? তখন ওয়া এই কথাটিতে একদম ভালোভাবে নজর দেয়। সে কাজ করছিল শুধু বাহানায়, কিন্তু তার পুরো নজর ছিল কিমের কথায়। কিম এখানে এই বিষয়টি একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরও তাকে বারবার প্রশ্ন করে তার বন্ধু জিন। বলে যে প্লিজ বলো তুমি বিয়ে কি করছো? তখন সে বলে আমি এখন বিয়ে করছি না। একথা বলে সে এখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা ওয়াকে মন খারাপ করে থাকতে দেখি। ওয়া কিমের কাছে মাফ চাওয়ার অনেক চেষ্টা করে। যেহেতু ওয়া ভুল করেছিল তাই মাফ চাওয়ার জন্য সে কিমের কাছে আসে। তবে কিম ওয়াকে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায়। এতে ওয়ার অনেকটাই খারাপ লাগে। এখানে এই সিন কাট করে পরদিন লাঞ্চ টাইমে তাদের দেখানো হয়। তারা তিন বন্ধু মিলে লাঞ্চ করছিল। গান জিজ্ঞাসা করে কি খাবার অর্ডার দিবে। কিম বলে তোমার যা মন চায় তা অর্ডার দিয়ে দাও। এতে গান ও ওয়ার কিমকে সন্দেহ হয়, কারণ সে কখনোই এইভাবে কাজ করে না। গান খাবার অর্ডার করতে গেলে কিম ওয়ার জুসটি খুলে দেয়, এতে ওয়া কিছুটা খুশি হয়। তখন গান আবার ফিরে আসে, তারা সবাই মিলে আড্ডা দিয়ে খাবার খায়। আর তারা তেংজিকে নিয়ে আলোচনা করে, যে কিনা তাদের অফিসের বস ছিল। বলে যে বারবার ডিস্টার্ব করার চেষ্টা করে সে ওয়াকে। অন্যদিকে আমরা তেংজিকে দেখতে পাই, যে কিনা একটি মেয়েকে অনেক বকাঝকা করছিল। মেয়েটি ছিল তাদের আইটি ডিপার্টমেন্টের। তেংজি বলে তুমি যদি ঠিকঠাকভাবে সব কাজ না করো তাহলে তোমাকে আমি জব থেকে বের করে দিব, তুমি কোনো কাজের প্রতি মনোযোগী নয়। তখন মেয়েটি সরি বলতে থাকে আর বলে যে স্যার আজকের পর থেকে আমার দ্বারা কোনো ভুল হবে না, আমি সব কাজ ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। তেংজি তখন মেয়েটিকে যেতে বলে আর বলে আজকের পর থেকে যদি কোনো দিন ভুল হয় তাহলে সে মেয়েটিকে কাজ থেকে বের করে দিবে। কিছুক্ষণ পরই আমরা ওয়াকে দেখতে পাই। তেংজি ওয়াকে এনে কিছু কাজ দেয়। তারপর আমাদের কিমকে দেখানো হয়। সে অফিসে কাজ না করে মন খারাপ করে বসে থাকে। তখন ওয়া কিমের কাছে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন আবার এইসব বাহির থেকে দেখছিল তেংজি। তেংজি এই বিষয়গুলো লক্ষ্য করে। তেংজি অপেক্ষা করছিল কিম কখন অফিস থেকে যাবে। অন্যদিকে গান ওয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা কিমের কি হয়েছে, সে কি এই বিয়েতে রাজি না? তার মা যে মেয়েকে পছন্দ করেছে হয়তো সে এই মেয়েকে পছন্দ করতে পারছে না, যার কারণে সবসময় মন খারাপ করে থাকে। তখনই গানের ফোন আসলে সে এখান থেকে চলে যায় আর তেংজি ওয়ার কাছে আসার সুযোগ পায়। সে ওয়াকে কিছু কাজ দেয়, বলে আমি জানি তুমি কাজগুলো খুব ভালোভাবে করতে পারবে। এক কাজ করো, কাজগুলো শেষ করে তুমি আমার কাছে চলে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। ওয়া বলে কাজগুলো আগে শেষ করে ফেলি। ওয়া কাজ শেষ করে ফেললে কিম বলে আচ্ছা আমি একটু আসি। এই সুযোগে আবার তার কাছে তেংজি চলে আসে আর তাকে বলে কাজ শেষ হয়ে গেলে আমার কাছে আসো, আমি কাজগুলো দেখতে চাই। তখন ওয়া না পারতেও এখান থেকে যেতে হয়, যেহেতু তার বস রেখেছিল তাকে তো যেতেই হবে। তেংজি ওয়াকে তার রুমে নিয়ে জবরদস্তি করতে শুরু করে। তখন ওয়া তার কাছ থেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করে। সে ওয়াকে বলে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে এক্সট্রা অনেক টাকা দিব। তখন ওয়া বলে প্লিজ এইসব টাকা দিয়ে আমাকে লোভ দেখাবেন না, টাকার কোনো প্রয়োজন নেই আমার, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, এখান থেকে যেতে দিন। ট্যাংসি তখন ওয়াকে বলে আজ পর্যন্ত আমি এত সুবিধা কাউকে দেইনি, যতগুলো সুবিধা আমি তোমাকে বলছি, তুমি প্লিজ আমার সাথে কাজ করো তাহলে তুমি সব সুযোগ সুবিধা পাবে। তখনই ওয়ার তার সৎ বাবা এবং তার এক্স বয়ফ্রেন্ডের আচরণ মনে পড়ে যায়। এতে সে অনেক কষ্ট পায় আর চিৎকার করতে শুরু করে। এক পর্যায়ে সে অনেক কষ্ট করে এখান থেকে ছুটে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে কিমের কাছে এসে পৌঁছায়। কিমকে দেখার পর ওয়ার মনে কিছুটা স্বস্তি খুঁজে পায়। এখান থেকে সিন আবার খাবার টেবিলে চলে যায়, যেখানে কিম তাকে বিপদের সামনা করার কথা বলেছিল, তার মানে তেংজির কথাই বলেছিল।
এখানে ওয়া এসে কিমকে বলে, তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছি। ওর মুখের উপর আমি সব কিছু ছুড়ে দিয়ে এসেছি আর সব কিছুতে আমি না করে দিয়েছি। পরদিন সকালে আমরা ওয়াকে বসে থাকতে দেখি। সে তার বন্ধুর বাসায় ছিল আর সে তার বন্ধুকে সব কিছু শেয়ার করে, বলে আমি জবটি ছেড়ে দিব, কারণ আমার ওই লোকটিকে একদমই পছন্দ হয় না। সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করে। তারপর সে কিমকে এসএমএস করে। কিমের ফোনে চার্জ না থাকায় সে তার সাথে ভালোভাবে কথা বলতে পারে না। তারপর আমরা উয়াকে দেখতে পাই। সে তার বন্ধু গানের বাসায় ছিল। সে গানের সাথে কথা বলে। গান বলে, তুমি আজ আমার বাসায় থেকে যাও, তোমার ভালো লাগবে, এই ঝামেলা থেকে তুমি কিছুটা মুক্তি পাবে। তখন সে হাসি মুখে গানের বাসায় থাকার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তার বস তাকে কল করে। তখনও তার বস তাকে উল্টাপাল্টা প্রস্তাব দেয়, বলে তুমি যদি আমার সাথে ঠিকঠাকভাবে কাজ করো তাহলে তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই তোমাকে দিব। তবে উয়া তার কথায় রাজি হয় না। পরদিন সকালে আমরা উয়াকে দেখতে পাই। সে তার বন্ধু গানকে কল করে বলে যে আমার ডেস্কে একটি চিঠি রাখা আছে, তুমি ওই চিঠিটি নিয়ে বসকে দিয়ে দাও। তখন উয়াকে সে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? ওয়া বলে, আমি শহর থেকে একটু বাহিরে আছি, তবে খুব তাড়াতাড়ি বাসায় ফিরবো আর তখন তোমার সাথে কথা বলবো। তখন ওয়ার বন্ধু বলে, জবটা ছেড়ে দিয়ে তুমি ঠিক করোনি ওয়া। ওয়া বলে, আমি যা করেছি আমার ভালোর জন্যই করেছি, এই বিষয়ে তুমি বুঝবে না। এটা বলে ওয়া কল কেটে দেয় আর আমরা ওয়াকে একটি পুরাতন বাসার বাহিরে দেখতে পাই। সিন শিফট হয়ে অফিসে চলে আসে। কিম এসে জিনকে জিজ্ঞাসা করে ওয়া কোথায়। তখন জিন বলে, ওয়াকে তো আমি সকাল থেকে দেখিনি, হয়তো কোথাও আছে, তুমি একটু খুঁজে দেখো, হয়তো পেয়েই যাবে। তখন কিম বলে যে না, ওয়াকে এখন পর্যন্ত পাইনি। তখনই আমরা দেখতে পাই যে কিমের ফোনে ওয়া এসএমএস করে তাকে জানায় যে আমি জবটি ছেড়ে দিয়েছি, আমি অনেক দূরে আছি, যদি কোনো দিন আমি তোমার শহরে ফিরি তাহলে অবশ্যই তোমার সাথে দেখা করব। অন্যদিকে আমাদের অনেক সুন্দর একটি জায়গা দেখানো হয়। জায়গাটি উয়ার মন্তব্য অনুযায়ী একদমই সুন্দর ছিল। যেমনটা উয়া পছন্দ করতো জায়গাটি ঠিক তেমন ছিল। কিছুক্ষণ পরই আমরা উয়াকে দেখতে পাই যে কিনা তার আন্টির বাসায় পৌঁছে যায়। উয়ার আন্টি উয়াকে দেখে অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি যে আসবে তুই আমাকে আগে বলে আসলি না? তখন উয়া বলে যে আন্টি আমি হুট করে চলে এসেছি, তাই আমি আপনাকে বলতে পারিনি। আচ্ছা আন্টি, আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? উহা বলে, তোর মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে, তার মানে যে তোর সাথে খারাপ হবে এমন তো কোনো কথা না। উহা তার খালার কথাগুলো শুনে সে অনেক খুশি হয়ে যায় আর সে তার খালাকে বলে, খালা আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। উহার খালা তাকে বলে যে তোর যত দিন মন চায় তুই ততদিনই থাকতে পারবি, এতে কোনো প্রবলেম হবে না। তখন উহা এতে অনেক খুশি হয়ে যায় আর তার খালার সাথে অনেক গল্পগুজব করে। তখন তার খালা জিজ্ঞাসা করে তার মায়ের কথা। উহা বলে যে মায়ের বিষয়ে আমি তেমন কিছু জানি না, মায়ের সাথে আমার তেমন কথা হয় না। উহার খালা তখন তাকে বলে, তোর মা কেমন আমি খুব ভালো করেই জানি। কিছুক্ষণ পর আমাদের কিমকে দেখানো হয়। কিম খুব ভালো করেই জানে গান এই বিষয়ে সব কিছু জানে, তাই সে গানকে গিয়ে প্রশ্ন করতে শুরু করে। গানের কথা শুনে কিম দৌড়ে গাড়িতে চলে যায় আর গাড়িতে করেই সে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমরা বুঝতে পারি সে হয়তো উহাকে খোঁজার জন্যই যাচ্ছে। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে নিলে আমরা দেখতে পাই গানের সাথে কিম কথাই বলে এসেছে। গান কিমকে সব কিছু খুলে বলেছে কী জন্য সে এখান থেকে চলে গিয়েছে। তখন আমরা বুঝতে পারি তেংসির বলা কথাগুলো উহার খুবই খারাপ লেগেছে আর সে তাকে যেইভাবে ব্ল্যাকমেল করছে এখন তার টাকা এখানে অসম্ভব, তাই সে তার খালার বাসায় চলে গিয়েছে। এইসব শোনার পর উয়া তার খালার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিম অনেক চিন্তিত ছিল কারণ সে উয়াকে উল্টাপাল্টা কথা শুনিয়েছিল। সিন শিফট হয়ে আমাদের ওই শহর দেখানো হয় যেখানে উয়া ছিল। কিম একটি রিসোর্টের সামনে গিয়ে জিজ্ঞাসা করে এখানে কি রুম পাওয়া যাবে। তখন উয়া ফিরে বলে যে হ্যাঁ রুম পাওয়া যাবে। তখনই উয়া দেখতে পায় এখানে কিম আছে। কিম হাসি মুখে তার সামনে দাঁড়িয়েছিল। উয়া জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছো। এখান থেকে সিনটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। গানের সাথে কিম কথা বলছিল। গান কিমকে জিজ্ঞাসা করে উয়া কোথায় গিয়েছে, সে কি কোনো কিছু জানে। তখন গান তাকে জিজ্ঞাসা করে আচ্ছা উয়া আর তোমার মধ্যে কিসের সম্পর্ক। তখন কিম বলে বন্ধুত্ব, তাছাড়া আর কি হবে। তখন সে জিজ্ঞাসা করে না আমার তো এমনটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে হয়তো তোমরা রিলেশনে আছো। তখন কিম চমকে যায় আর বলে যে না আমরা ফ্রেন্ডস উইথ বেনিফিটে আছি। তুমি যে উয়াকে না বলে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছো এই জন্য হয়তো তোমার উপর উয়া রাগ করে আছে। তুমি এক কাজ করো, উয়ার সাথে কথা বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন কিম বলে তুমি আগে বলো যে উয়া কোথায় আছে, তারপর তো আমি তার সাথে কথা বলবো। তখন গান বলে দেয় যে উয়া কোথায় আছে। এদিকে কিম উয়ার সাথে কথা বলার জন্য আসে। উয়া কিমের সাথে কথা বলতে চায় না আর জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছো। তখন কিম বলে আমার অনেক কষ্ট হচ্ছিল তোমার জন্য,
তোমাকে ছেড়ে আমি থাকতে পারছিলাম না। তখন উয়া বলে, মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এভাবে আমাকে খুশি করার কথা আমি তোমাকে বলিনি। তুমি যাও তোমার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করো। তখন কিম আমাদের বলতে শুরু করে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। কিম যখন মেয়েটিকে দেখতে গিয়েছিল তখন মেয়েটি বিয়ের জন্য না করে দেয়। আসলে কিম আগে থেকেই মেয়েটিকে বলে রেখেছিল বিয়ের জন্য মানা করার জন্য। তাই মেয়েটি সরাসরি না করে দেয় আর তাদের বিয়েটা এখানেই ভেঙে যায়। উয়া এই কথাগুলো শোনার পর সে অনেক খুশি হয়ে যায়। কিম উয়াকে প্রমিস করে সে তাকে কখনোই ছেড়ে যাবে না, সব সময় তার সঙ্গ দিবে, তাকে খেয়াল রাখবে। তখন উয়া শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তবে উয়া অনেকগুলো শর্ত দেয় কিমকে, বলে তারা শুধু দেখাই করবে, তাছাড়া আর কিছুই না। তখন কিম উহার প্রত্যেকটি কথায় রাজি হয়ে যায়। আর পরদিন সকালে আমরা দুইজনকে দেখতে পাই, তারা বাইরে ঘুরতে যায়, একই সাথে অনেক সময় কাটায়। ওয়াকিমকে নিয়ে এই জায়গায় থাকা অনেক সুন্দর সুন্দর স্থান দেখতে যায়। আর তারা দুইজন একই সাথে অনেক সময় কাটায় প্লাস এনজয় করে। কিম এখানে ওয়ার পুরোপুরি খেয়াল রাখে। ওয়াকিমকে নিয়ে একটি প্রার্থনার জায়গায় যায়। তারা দুইজন প্রার্থনা করে তারা যাতে একসাথে থাকতে পারে। তারপর দুইজন একসাথে খাবার খায় আর তারা অনেক এনজয় করে। কিং ওয়াকে তার খালার বাসা থেকে নিয়ে আসে। পরদিন সকালে আমরা দুইজনকে একই সাথে অফিসে যেতে দেখি। দুইজন হাঁটতে হাঁটতে অফিসের দিকে যাচ্ছিল। কিম ওয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি কফি খাবে? তখন ওয়া বলে, আচ্ছা কফি খাওয়া যায়। আচ্ছা তুমি আমার ব্যাগটি দিয়ে দাও আর তুমি কফির জন্য চলে যাও। কিম তখন ওয়াকে বলে, আমি তো তোমাকে ব্যাগটি দিয়ে দিব, ব্যাগের পরিবর্তে তুমি কি তোমার দিলটা আমাকে দিতে পারবে? তখন ওয়া কিছুটা মুচকি হাসে আর তার সাথে হাত মিলায়। তখন কিম বলে যে মুচকি হাসলে তো হবে না, বলতে হবে তুমি কি আমাকে দিলটা দিতে পারবে। তখন ওয়া বলে, আচ্ছা কফির জন্য যাও, পরবর্তীতে কথা হবে। তখন কিম বাই বলে কফির জন্য যায়। কফির জন্য যাওয়ার রাস্তায় সে একটি লোকের সাথে ধাক্কা খায়। তখন তারা দুইজনই লোকটির কাছে ক্ষমা চায় আর বলে ভুল হয়েছে। তখন লোকটি চলে গেলে ওয়া তাকে বলে, দেখে শুনে চলাফেরা করো আর যাও কফি নিয়ে আসো। কিম কফি আনার জন্য যায় আর ওয়া অফিসের দিকে রওনা হয়। তখনই আমরা অন্য একটি ছেলেকে আসতে দেখি, যে কিনা ওয়ার কাছেই আসে আর ওয়াকে বলে, কেমন আছো? তখন ওয়া বলে যে ভালোই আছি। তখন তাদের একজন বন্ধুও চলে আসে। ওই বন্ধু ছেলেটিকে চিনতো আর ছেলেটি তাদের ডিপার্টমেন্টেরই ছিল। তখন তার বন্ধু তার সাথে কথা বলে আর এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ওয়াকে অফিসে দেখতে পাই, সে কিছু কাজ করছিল। তখন কিম তার কাছে আসে আর জুস অফার করে। ওয়া জুসটি পান করে। কিম তার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে। তারপর আমরা ওয়াকে দেখতে পাই সে অফিস থেকে বের হয়। অন্যদিকে ওই ছেলেটি ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ওয়া যখন তার কাছে আসে সে ওয়াকে বলতে শুরু করে সে ওয়াকে নাকি পছন্দ করে। সব কিছু বাহির থেকে দেখছিল কিম। ওয়া ওই ছেলেটিকে বলে, আমি অন্য একজনকে পছন্দ করি, আমার লাইফ পার্টনার আছে, আমার লাইফে আসার কোনো চেষ্টা করো না। তখন ছেলেটি আর কিছু বলতে পারে না। ওয়া তার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশি হয়ে ওয়াকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার লাইফে কে আছে বলো তো, আমাকে তো বলোনি আজ পর্যন্ত, বলো বলো বলো। তখন ওয়া বলে, কেন জানো না, আমি যার সাথে সবসময় থাকি সেই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কিম ওয়াকে বলে, তুমি আমার সাথে একটি জায়গায় যাবে? তখন ওয়াও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এখানে কিমের বাবা মা ছিল। ওয়া কিমের বাবা মাকে সম্মান জানায়। তখন কিম তার বাবা মাকে বলে যে আমি ওয়াকে পছন্দ করি। সে ওয়ার হাতটি একদম শক্ত করে ধরে রাখে। সে ওয়ার দিকে তাকায়, ওয়াও তার দিকে তাকায়। এতে আমরা বুঝতে পারি তারা একে অপরকে অনেক ভালোবাসে। তবে এই বিষয়টি কিমের মায়ের একদমই পছন্দ হয় না। সে তার ছেলেকে কিছু তো বলতে পারে না, তারপরও বলে একটি ছেলে অন্য একটি ছেলের সাথে রিলেশনে জড়াবে, এটা সমাজ মেনে নিবে না। আর আমিও এটা মেনে নিব না, এটার বিপক্ষে আমি, এটার পক্ষে আমি কখনোই যেতে পারবো না। কিম বলে যে আপনার কাছে কি আপনার ছেলের সুখটাই আগে নাকি সমাজ আগে? তখন মা বলে যে তার কাছে সমাজই আগে। অন্যদিকে আমরা কিম এবং ওয়াকে দেখতে পাই, তারা দুইজন গাড়ি করে তাদের বাসায় যাচ্ছিল। ওয়া কিমকে বলে, তোমার মা যা বলেছে সব কিছু তো ভালোর জন্যই বলেছে, উনি তো ভালো করেই বুঝেন সমাজের পরিস্থিতির কথা, তাই উনি এইসব কথা বলেছেন। ওয়ার আসলে এইসব বলতে খারাপ লাগছিল, তারপরও সে কথাগুলো বলে। কিম বলে, আমি তোমাকে কি বলেছি, আমি যা বলবো তাই হবে। তখনই তাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর কিম গাড়ি ঠিক করার জন্য বাইরে আসে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ওয়া ছাতা নিয়ে কিমের কাছে আসে আর বলে, তোমার ঠান্ডা লেগে যাবে। কিম বলে, আমার ঠান্ডা লাগবে না, তোমার ঠান্ডা লেগে যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। আমরা দুইজনকে গাড়ির ভিতরে রোম্যান্স করতে দেখি। পরের সিনে আমরা কিমকে দেখতে পাই, কিমের অনেক জ্বর হয়। ওয়া তার পাশেই বসেছিল আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ওয়া তখন বলে যে আমি বলেছিলাম না আমার চেয়ে বেশি দুর্বল তুমি।
কিম তখন ওয়াকে বলে যে আমি ইচ্ছে করে অসুস্থ হয়েছি যাতে তুমি আমার এইভাবে সেবা যত্ন করতে পারো। তখন ওয়া বলে যে আচ্ছা আমি একটু আসছি। এটা বলে তার মায়ের সাথে কথা বলার জন্য বাইরে চলে যায়। যেহেতু কিমের মা কল করেছিল তাই সে কলটি রিসিভ করলে কিমের মাকে বলে দেয় যে কিম অসুস্থ। কিমের মা এটা শুনে অবাক হয়ে যায় আর তাকে বলে যে তার সেবা যত্ন করার জন্য। ওয়া যখন কিমের সেবা যত্ন করছিল তখন আমরা দেখতে পাই তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়। ওয়াকিমের সব ধরনেরই খেয়াল রাখছিল যাতে তার কোনো প্রবলেম না হয়। ওয়াকিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে তার পাশেই বসে থাকে, তার পাশ থেকে ওঠার একদমই চেষ্টা করে না। অন্যদিকে আমরা দেখতে পাই যখন তারা এইভাবে বসেছিল তখন এখানে কিমের মা চলে আসে। ওয়া কিছুটা আনইজি ফিল করতে থাকে কিমের মাকে দেখে। কিমের মা তাকে বলে যে যাও তুমি রান্নাঘরে, আমি আমার ছেলের পাশে কিছুক্ষণ বসবো। তখন সে তার ছেলের কাছে বসে আর তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে। তার ছেলে বলে যে আমি এখন ঠিক আছি, আপনাকে চিন্তা করতে হবে না। কিমের মা তখন বলে আমার ছেলে অসুস্থ, আমি চিন্তা করব না, এটা কি হয়? কিম তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে মায়ের সাথে গল্প করতে থাকে। তখন কিম তার মাকে বলে যে ও আমার অনেক খেয়াল রাখে মা, ও আমার জন্য বেস্ট। ওয়া যখন ওর মাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে মা প্লিজ, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, প্লিজ মা তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি না হলেও আমি বাঁচতে পারবো না। তখন তার মাও রাজি হয়ে যায় আর সে ওয়ার সাথে দেখা করতে যায়। ওয়াকে গিয়ে সে বলে আমার ছেলে তোমাকে এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে, এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমাদের সম্পর্কে আমি রাজি, তুমি আমার ছেলের এইভাবে খেয়াল রেখেছো, এটাই অনেক কিছু। পরের সিনে আমরা ওয়াকে দেখতে পাই সে তার ফোনে ওই ভিডিওগুলো দেখছিল। তখনই এখানে কিম চলে আসে আর ওয়াকে জিজ্ঞাসা করে এখন কি করবে তুমি, তুমি কি করতে চাও আমাকে বলো প্লিজ। তখনই আমরা ওয়াকে দেখতে পাই তার অতীতের সিনগুলো তার বারবার চোখের সামনে তার সৎ বাবার আচরণগুলো আসছিল আর তার মা তার সাথে যেইভাবে খারাপ আচরণ করছিল ওই খারাপ আচরণগুলোও তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। ওয়া তার ছোট বোনের সাথে কিভাবে মিশতে পারে না, তার মা ওই নেক্সট টাইম তাকে কিভাবে অপমান করেছিল ওই অপমানগুলো বারবারই তার চোখের সামনে আসতো। তার মা কিভাবে তার হাজব্যান্ডকে প্রোটেক্ট করছিল এইসব ভেবেই সে অবাক হয়ে যায়। তার বোন তার সাথে কখনোই সময় কাটাতে পারেনি, তার গাড়ির পিছনে তার বোন ছুটাছুটি করত। এই কথাগুলো মনে করে ওয়া অনেক কান্না করে, তার এই বিষয়গুলো খুবই খারাপ লাগে। তখন কিমের ফোনে একটি ফোন আসে আর সে ফোনটি রিসিভ করে ডিটেকটিভের সাথে কথা বলতে লাগে। তখন আমরা লাউড স্পিকারে ডিটেকটিভের সাথে কথা বলতে দেখি কিমকে। কিম বলে আপনাকে বলেছি না আমাদের কাছে প্রমাণ আছে, আপনি তাই যে কোনো কাজ করতে পারেন। ওয়া এখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ওয়ার সৎ বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ওয়ার মা পুলিশদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, সে বলে ওনার বিরুদ্ধে যা যা বলা হয়েছে সব কিছু মিথ্যা। তখন পুলিশ বলে যে কোনো কিছুই মিথ্যা না, ওনার বিরুদ্ধে সব কিছুর প্রমাণ আছে। অন্যদিকে ওয়ার মাকে আমরা কান্না করতে দেখি, ওয়া পিছন থেকে সব কিছু দেখছিল। ওয়ার তার মায়ের জন্য অনেক খারাপ লাগে, তারপর সে শক্ত করে মনটিকে দাঁড়িয়ে থাকে কারণ তার মনে পড়ে যায় তার মা তার সাথে কী করেছিল। কিম ওয়াকে বুঝিয়ে তার বাসায় নিয়ে আসে আর তারা দুইজন বসে বসে গল্প করছিল। ওয়া বলে আমি আমার বোনের সাথে একদমই সময় কাটাতে পারিনি, আমি আমার বোনকে অনেক মিস করি। তখন কিম বলে তুমি কি তোমার বোনের সাথে দেখা করতে চাও, যদি চাও আমি তোমাকে নিয়ে যাব। তখন ওয়া বলে না, আজ প্রয়োজন নেই, অন্য কোনো দিন। সিন শিফট হয়ে ক্রিসমাসের দিন চলে আসে। তারা অফিসেই ছিল। অফিসে এই ক্রিসমাসের দিনটা অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করা হবে, তাই তাদের সিনিয়র পিৎজা এবং কেক নিয়ে আসে। তারা সবাই এখানে অংশগ্রহণ করে, সবাই সবার মতো কাজ করছিল। তখনই এখানে তাদের একজন সিনিয়র চলে আসে আর সিনিয়র তাদেরকে বলে আজ পর্যন্ত তোমাদের অনেক জ্বালাতন করেছি আমি, নেক্সট টাইম এটা আর হবে না, আমি তোমাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব। তখন আমরা সবাইকে একই সাথে এনজয় করতে দেখি, সবাই এখানে অনেক খুশি ছিল। কিম আর ওয়া তাদের চোখে চোখে কথা হচ্ছিল। তখন তাদের বন্ধু গান বলে কি হচ্ছে, তোমাদের মধ্যে কথা হচ্ছে আমরা বুঝতে পারছি না, চোখে চোখে ইশারায় কথা বলবে আর এইসব আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না, তাই না? এটাই তো মনে করেছিলে, আমরা খুব ভালো করেই জানি তোমরা রিলেশনে আছো। তখন দুইজন কিছুটা অবাক হয়ে যায়, বলে আরে না, আমরা কোনো রিলেশনে নেই, আমরা জাস্ট ফ্রেন্ড। তোমাদের মনে কেন বলো তো তোমরা এত ভুল ধারণা পোষণ করো? তখন ওয়া আর কিম এইসব বলে তাদেরকে কাটানোর চেষ্টা করে, তবে সবাই তাদেরকে সন্দেহ করছিল। এখানে সবাই অনেক এনজয় করে তাদের দিনটি সেলিব্রেট করে। কিছুক্ষণ পর ওয়া কিমকে খোঁজার জন্য ওয়াশরুমের দিকে যায়। তখন ওয়াশরুমে টান দিয়ে কিম ওয়াকে ঢুকিয়ে নিয়ে যায় আর তারা এখানে রোম্যান্স করতে শুরু করে। দুইজন এখানে অনেক রোম্যান্টিক হয়ে যায়। কিম ওয়ার নাকে নাক লাগিয়ে রোম্যান্স করতে শুরু করে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা নতুন কাপল, একে অপরের সাথে তাদের ফিলিংসগুলো শেয়ার করছিল দুইজনই।
পরদিন ওয়ার বোনের সাথে ওয়ার দেখা হয়। ওয়ার বোন ওয়াকে বলে, সরি দাদাভাই, তোর জন্য আমি কোনোদিনও কিছু করতে পারিনি। মা অনেক অসুস্থ, উনি অনেক কান্না করছেন বাবার জন্য। তখন ওয়া বলে, তুই কি করবি বল, তোর তো কিছু করার ছিল না। ওয়ার বোন ওয়াকে বলে, তুই যা করেছিস ভালোর জন্যই করেছিস, তুই খারাপ কিছু করিসনি, তুই পিছনে আমার কোনো প্রয়োজন নেই, তুই যা করছিস ভালোর জন্য করছিস। তখন ওয়া বলে, আচ্ছা অফিসে যা। তখনই এখানে কিম চলে আসে। ওয়ার বোন কিমকে বলে, আমার ভাইয়ের খেয়াল রেখো, এটা বলে সে এখান থেকে চলে যায়। ওয়া তখন বলে, আমার না অনেক ক্ষুধা পেয়েছে। কিম তার হাত ধরে খাবার খেতে নিয়ে যায়। সিন শিফট হওয়ার পরদিন সকালে তারা দুইজন অফিসে চলে আসে। আজ ছিল ভ্যালেন্টাইন ডে। সবাই বলতে থাকে সবাই সবার লাভারের সাথে ঘুরতে যাবে। তখন ওয়া বলে, আমার তো কোনো লাভার নেই। তখন তাদের বন্ধু গান এসে বলে, লাভার বানিয়ে নাও, তাহলেই তো ঘুরতে যেতে পারো। ওয়া আর কিম তাদের কথায় পাত্তা না দিয়ে বাসার দিকে রওনা হয়। ওয়া কিমের পকেটে একটি ভ্যালেন্টাইন ডে স্টিকার লাগিয়ে দেয়। কিম এতে অনেক খুশি হয়ে যায়। কিম খুশিতে পকেটে হাত দিয়েই বসে থাকে। অন্যদিকে আমরা ওয়াদের এক বন্ধুকে দেখতে পাই, যে কিনা কুকুরের সাথে কুকুরের আওয়াজ বের করতো। আর এই ভিডিও কেউ একজন করে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। ভিডিওটি দেখে সবাই হাসতে শুরু করে। সবাই তার বন্ধুকে নিয়েই মজা নিচ্ছিল। তখন তাদের সিনিয়ররাও এসএমএস করে তাদের সাথে মজা নিচ্ছিল। অফিসের এই বিষয়টা নিয়ে সবাই মজা করছিল। সবাই একই সাথে ছিল। সব বন্ধুরা যখন আড্ডা দিচ্ছিল তখন ওয়া আর কিম আসে। তাদের আড্ডায় তারাও জড়িত হয়। তারপর তারা দুইজন অফিসের দিকে রওনা হয় আর তাদের প্যাকিংয়ের শুরু করে, যেহেতু তারা একটি জায়গায় ট্রিপে যাবে। যখন কিম নিচা হয়, তার সবগুলো শার্টের বোতাম খোলা থাকার কারণে তার পুরো শরীর দেখা যাচ্ছিল। এটা দেখে ওয়ার অনেক খারাপ লাগে। তারপর সে তার নিজের বোতামগুলো খুলতে শুরু করে। কিম তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে যে, তুমি এইভাবে শার্ট পরতে পারলে আমি কেন পরতে পারবো না। তখন কিম বলে, আমি আমার শার্টের সবগুলো বোতাম লাগিয়ে নিচ্ছি। তখন ওয়া তাকে একটি মাস্কও পরিয়ে দেয় আর বলে, এইভাবে থাকতে হবে সব সময়। তারপর সিন চলে যায় ট্রিপে। তারা দুইজন সমুদ্রের মাঝে ট্রিপে ছিল। ওয়া আর কিম অনেক রোম্যান্টিক সময় কাটায়, একে অপরকে সময় দেয়। ওয়া কিমের কাঁধে মাথা রেখে তার সুন্দর সময়গুলো পার করে। তারা এক টাইমে একটু পিছনে গিয়ে তাদের রোম্যান্টিক সিনগুলো কাটাতে শুরু করে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা অনেক সুন্দরভাবে আছে। তারপর দুইজন সুইমিং করার জন্য সুইমিং ড্রেস পরে নেয়। সুইমিং করার যখন তারা সুইমিং ড্রেস পরছিল তখন কিম ওয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি ভয় হয় না? ওয়া বলে, হ্যাঁ আগে অনেক ভয় পেতাম, তবে এখন আর ভয় পাই না। আমি মনে মনে ভাবি যেহেতু তুমি আছো, তুমি আমাকে কিছুই হতে দিবে না। তারপর তারা অনেক সময় সাঁতার কাটে। সময়গুলো অনেক সুন্দর ছিল। বিকেল বেলায় তারা নিজেদের মতো করে সময়গুলো কাটাচ্ছিল আর বলছিল যে আমাদের সময়গুলো আসলেই অনেক সুন্দর যাচ্ছে, তাই না? তারপর রাতের বেলায় তারা রুমে চলে আসে। রুমে আসার পর তাদের মধ্যে আসলে অনেক রোম্যান্টিক সিন তৈরি হয় আর তারা দুইজন ইন্টিমেটও হয়। এরপর আমরা দুইজনকে একই সাথে শুয়ে থাকতে দেখি। তখন ওয়া হুট করে বলে ওঠে লাইট অফ করার কথা। এটা শুনে কিম অবাক হয়ে যায় আর তার মনে পড়তে থাকে কিম কিভাবে ভয় পেত। সে বলে, তুমি তো অনেক ভয় পেতে, আমি সত্যিই কি লাইট অফ করে দিব? মনে পড়ে যায় তার ওই দিনের কথা যখন ফার্স্ট টাইম সে ওয়াকে দেখেছিল। তখন ওয়া বলে, হ্যাঁ তুমি যদি থাকো, আমি বলেছি না আমি কোনো কিছুতেই ভয় পাই না, তাই তুমি লাইট অফ করতে পারো। তারা লাইট অফ করে তাদের মতো সুন্দর করে সময় কাটাচ্ছিল। আসলে এই সিনগুলো অনেক সুন্দর ছিল। পরের সিনে আমরা ওয়া এবং কিমকে অফিসে দেখতে পাই। তারা মাস্ক লাগিয়ে বসেছিল। তখন তাদের বন্ধু আসলে তারা তার বন্ধুকেও মাস্ক দেয়। তারা সবাই মিলে মাস্ক লাগিয়ে অনেক এনজয় করছিল অফিসে। সিন শিফট হয়ে পরদিন রাতের বেলায় চলে আসে। তারা দুইজন অনেক গুমসুটি করছিল। এইভাবেই তাদের সময়গুলো পার হচ্ছিল। ওয়া কিমের সাথে অনেক দুষ্টামি করে। কিমও ওয়ার সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। পরের সিনে ওয়াকে রান্না করে দেখানো হয়। সে যখন রান্না করছিল তখন তার বোন তাকে কল করে কিছু টাকা চায়। তখন সে তার বোনকে টাকাগুলো দিয়ে দেয় আর তার বোন তার কাছে কৃতজ্ঞতা জানায় আর বলে যে, তখন ওয়া তার বোনকে বলে আর কত টাকার প্রয়োজন হলে তাকে বলার জন্য। তখনই কিম পিছন থেকে সব কথা শুনতে পায়। তারপর তাকে এসে জিজ্ঞাসা করে, এত ভালোভাবে কার সাথে কথা বলা হচ্ছিল? ওয়া বলে, বোনের সাথে কথা বলছিলাম। কিম বলে, আমার সাথে তো এত সুন্দর করে কথা বলো না, তুমি আজ থেকে আমার সাথে এইভাবে কথা বলবে। তারপর তারা দুইজন খাবার খায়। সিন শিফট হয় 1 বছর পর। আমরা কিম এবং তার একজন বন্ধুকে দেখতে পাই। কিমের বন্ধু বলে, আমাদের ব্যাপারে যদি ওয়া জেনে যায় তাহলে কি হবে? ও অনেক সন্দেহ করবে, মাইন্ড করবে, তাই আমাদের এইসব লুকানো উচিত না। তখন কিম বলে, আমি কি বলবো ওয়াকে, না তুমি বলবে? আমরা যদি কেউ না বলি তাহলে ওয়া জানবে কি করে? আগে চলো আমরা রিং সিলেক্ট করি, তারপর কথা হবে। তারপর আমরা ওই দুইজনকে জুয়েলারি শপে দেখতে পাই। কিম একটি আংটি চুজ করলে তাদের বন্ধু গান কান্না করে দেয়। গানের কান্না দেখে ওই লোকটি আর কিম চমকে যায়।
তখন গান কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো কল্পনা করিনি তুমি এতটা ভালো হয়ে যাবে কিম। আমি তোমাকে সবসময় খারাপ মনে করতাম, তবে উয়ার কারণে তুমি এতটা ভালো হয়ে গিয়েছো এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমাদের জন্য আমার অনেক ভালো লাগছে। তখন কিম বলে, আমার প্রশংসা করছো নাকি কী করছো আমি বুঝতেই পারছি না। তারপর কিম চলে যায় তার বাবা মায়ের কাছে। তার বাবা মাকে গিয়ে সে সব কিছু খুলে বলে। তখন তার বাবা মা বলে যে না মানা ছাড়া তো আর কোনো কারণ নেই, আর তোমরা যেহেতু 1 বছর ধরে ভালোই আছো তাহলে তো আর খারাপ থাকার কোনো অপশন নেই। তখন এখানে কিমের ভাইও চলে আসে। তারা সবাই মিলে একটি ফ্যামিলি পিকচার উঠায়। কিছুক্ষণ পর আমরা উয়াকে দেখতে পাই সে অনেক মজার মজার খাবার রান্না করে টেবিল সাজাচ্ছিল। হুট করে কিম চলে আসে বাসায়, আর সে লুকিয়ে বসে থাকে সোফায়। যখন উয়া আসে তখন কিম তাকে ভয় দেখায়। তখন উয়া জিজ্ঞাসা করে, তুমি কখন এলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আমরা উয়াকে দেখতে পাই খাবারগুলো গুছিয়ে রাখছিল। কিম তাকে জিজ্ঞাসা করে, এতগুলো খাবার কেন রান্না করেছো? উয়া বলে, আমরা খাবো তাই রান্না করেছি। আসো আমি তোমাকে ম্যাসাজ করে দেই। তারপর উয়া কিমকে ম্যাসাজ করে দেয়। সিন শিফট হয়, আমরা উয়া এবং কিমকে দেখতে পাই তারা গাড়ি করে কোথাও যাচ্ছিল। গাড়িতে দুইজন এনজয় করে যাচ্ছিল। কিম হুট করে বলে ওঠে কিস করার কথা। তখন উয়া কিমকে কিস করলে তাদের মধ্যে এখানেও আরেকটি রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। সিন শিফট হয়ে তাদের অফিসে দেখানো হয়। আসলে গাড়িতে করে তারা অফিসেই আসছিল। অফিসে কিম উয়াকে প্রপোজ করে। এটা দেখে উয়া অনেকটাই অবাক হয়ে যায়। কিম আংটি নিয়ে এসে উয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? সারা জীবন আমার সঙ্গ দিবে? আমি চাই তুমি আর আমি সারা জীবন এইভাবে থাকি। উয়া অনেকক্ষণ চিন্তা করে আর রাজি হয়ে যায়, বলে আমি রাজি তোমার সাথে থাকার জন্য। তারপর কিম উয়াকে আংটিটা পরিয়ে দেয়। উয়া কিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে এই জায়গায় প্রপোজ করলে কেন? কিম তখন বলে, আমি চাই আমাদের অফিসের সবাই আমাদের বিষয়টা জানুক, আমরা সবার সাথে এনজয় করে সময়গুলো কাটাই। তখনই আমরা অফিসের সবাইকে দেখতে পাই। সবাই চলে আসলে উয়া অনেক লজ্জা পেয়ে যায়। লজ্জায় সে আর কিছু বলতে পারে না। তখন কিমের বাবা মাও চলে আসে আর তাদেরকে আশীর্বাদ করে। হুট করে আমরা দেখতে পাই উয়ার বোন চলে আসে আর উয়াকে তার জীবনের জন্য অনেক উইশ করে। তখন উয়া তার বোনকে বলে যে যে কোনো সময় তার পাশে আছে, সে যে কোনো সময় তাকে কল করতে পারে। এখানে সবাই অনেক খুশি ছিল। সবাই উয়া এবং কিমের হাতে থাকা ফুলটি পিছন দিকে ফেলতে বলে। তারা যখন ফুলটি ফেলে দেয়, ফুলটি গিয়ে পড়ে তাদেরই বন্দুক গানের হাতে। গান এতে অনেক খুশি হয়ে যায় আর তারা সবাই গানের জন্য অনেক খুশি ছিল। তখনই অফিসে নতুন একটি ছেলের এন্ট্রি হয়। ছেলেটি এসে জিজ্ঞাসা করে তাদের অফিসের নাম। তারা বলে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অফিস। এখান থেকে আমাদের ক্লু দেওয়া হয় এই ড্রামা থেকে নতুন একটি ড্রামার সৃষ্টি হবে, আর ড্রামার কাহিনীর লিড ক্যারেক্টার হবে গান আর নতুন আসা ছেলেটি। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ওয়েট, ড্রামা শেষ বলছি বলেই কি দৌড় দিচ্ছেন? দৌড় দিবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। কমেন্ট কি করবেন? যার যা মন চায় তাই কমেন্ট করতে পারেন, কোনো বাধা নেই, তবে কমেন্ট করেই যাবেন। নতুন কোনো ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।